কোনগুলো আপনাদের নাম লিখে নাম লেখেন, ড্যাশ লেখেন, ফোন নাম্বার লেখেন। এইটাতে কি জানি কইলা বলতাছে আচ্ছা, একটা হেডফোন আসলে প্রথম কি করতে হয় স্যার? আই চার্জারে চেক করতে হয় নাকি? জি স্যার, চার্জিং কানেক্টর এর সাথেই করতে হবে। আচ্ছা, আই চার্জার লাগাইলাম, দেখি কি দেখায়। আই চার্জারে এখানে কিছু দেখেন না, সব কানেক্টর লাগানো আছে, কিছুই দেখে না। কি করবো? চার্জিং করতে ঠিক কেন ব্যাটারি মধ্যে চেক দিই, ব্যাটারিতে চার্জ না থাকলে কিছু দেখাবে? ব্যাটারি মধ্যে চার্জ দিই। জি স্যার। এই ক্লাসে মনোযোগ দিই সবাই। ব্যাটারি মধ্যে চেক দিলে বোঝা যাবে আসলে ব্যাটারিতে চার্জ আছে। ব্যাটারি কানেক্টর এখানে ধরলাম, ব্যাটারি তো খালি আছে কিছু না নাই স্যার। ব্যাটারিটা বুঝ করতে হবে। সেটা আপনি ব্যাটারিটা বুঝ করেন, আমরা পাশাপাশি আরেকটা সেট দিতে পারি। আচ্ছা, এখানে আরেকটা সেট আসছে, আকার ছিলেন, এটা আরেকটা সেট ডেট। এটা আমরা আই চার্জারে লাগাই দিচ্ছি। এটা আই চার্জারে লাগাইলাম, লাগানোর পরে দেখা গেছে যে আই চার্জারে কোনো রিডিং দেখে না, তবে একটা জিনিস দেখাচ্ছে, সেটা হচ্ছে এখানে একটা ব্যাটারি বলে এটা তো দেখাই যায়, এখন আবার দেখাচ্ছে একটু পরে হবে হয়তো। 0.001 আবার উঠছে। আমি মিটার লাগাচ্ছি না, আই চার্জার লাগাচ্ছি। আবার লাগাইলাম, ওই ব্যাটারি সিম্বল পেজটাকে দেখা যায়, এখন আবার দেখাচ্ছে না কেন? তাহলে ট্রান্সফার করবো, আচ্ছা হ্যাঁ প্রবলেম আছে, এই আছে হ্যাঁ, তাহলে এটা প্রবলেম কি বলে? কি করবো? চার্জারও তো প্রবলেম করতে পারে। আই চার্জার তো জিরো দেখায়, জিরো দেখাবে কেন? এটা পোর্টের সমস্যা আছে, পোর্টটা বাঁকা করলে আই চার্জারে 0.3 দেখায়। এটা বাঁকা করে ধরে রাখছি না, 0.3 দেখায়। চার্জিং পোর্টে প্রবলেম স্যার। হ্যাঁ স্যার, চার্জিং পোর্টের প্রবলেম হলে তাইলে তো সরাসরি যদি ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে লাইনে মোবাইল অন করা যায় না, বা Xiaomi সেট মোবাইল আউটডোর দিয়ে এই বুট কেবল দিয়ে বলেন আর এগুলো দিয়ে বলেন, ব্যাটারি এই যে পাওয়ার সাপ্লাই কেবল দিয়ে বলেন, কোনোটা দিয়েই অন হবে না। Xiaomi সেটের
সেট অন করতে হলে কি করতে হয়, নষ্ট ব্যাটারির এই সার্কিটটা লাগে, এই সার্কিট দিয়ে আপনি সেট অন করতে হবে। হ্যাঁ, এই সার্কিট ছাড়া আপনি অন করতে পারবেন না। ঠিক আছে, আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল না স্বামীর অনেক বছর আগে, যখন স্বামীর ওই যে পকেটের অ্যাক্সেস ব্লাস্ট হয়ে গেছে, এই ধরনের প্রবলেমগুলো আগে হতো না, এই জন্য ওরা এই ডিজাইনটা তৈরি করছে। এটা আপনার যা কিছু হবে ওই ব্যাটারি সার্কিটের মধ্যেই থাকবে, শর্ট সার্কিট হয়ে লাইন বন্ধ হয়ে গেছে, এটা ফিউজ হয়ে গেছে, যা কিছু হবে ওই ওর মধ্যেই আটকে থাকবে, সেটা কোনো ক্ষতি না। এই জন্য আর কি এখন ডিজাইনটা এমন আপনার অন করতে হবে, নষ্ট ব্যাটারি সার্কিটগুলো আপনারা এখন থেকে জমানো শুরু করবেন। ব্যাটারি ফেলে গেছে ফেলাবেন, সমস্যা নেই, কিন্তু সার্কিটটা কেটে রেখে দেবেন, ওই সার্কিটটা আপনার ভবিষ্যতে কাজে দেবে। ঠিক আছে, এটা পাওয়ার সাপ্লাই দিয়ে অন হবে না। এটা পোর্টের কাজ, পোর্ট চেঞ্জ করতে হবে। শুধু সাউন্ড থেকে এই প্রবলেমটা সামনে আচ্ছা, ব্যাটারিতে ভোল্টেজ আছে কত দেখি, ব্যাটারিতে কত ভোল্টেজ আছে? ডিসি পাওয়ার সাপ্লাই যে আপনি রিডিং বুঝতে পারবেন, ধারণা পাবেন রিডিং, ব্যাটারিতে চার্জ নাই। ব্যাটারিতে চার্জ নাই, আচ্ছা দেখবেন তাহলে এটাও আমার বুঝ করতে হবে। আর এইসব সেট আপনার ব্যাটারি ছাড়া এগুলো লাগে না, ব্যাটারি ছাড়া লাগাইলেও আমার এখানে রিডিং দেখায়, এটাও সেই রিডিং দেখাবে, এখানে লোগো আসবে, ব্যাটারি কিন্তু আমি লাগাইনি, ঠিক না? ব্যাটারি ছাড়া এই জায়গায় ব্যাটারি খোলা, ব্যাটারি ছাড়াও আমার এখানে লোগো দেখানোর কথা। রিডিং আছে 0.4 আচ্ছা আচ্ছা, লোগো আসার কথা, লোগো আসতেছে না, লোগো না আসলে নিশ্চয়ই এটা প্রবলেম আছে আগে। এখন ব্যাটারি লাগে না, ব্যাটারি লাগানোতে এখন 0.3 এসে বলছে, কমছে। আবার যদি এটাকে আবার একটু চাপ চুপ দিয়ে ধরি, তাহলে আবার একটু ওই যে ব্যাটারি সিম্বলটা আছে, তার মানে ব্যাটারি কাজ করে প্রবলেম, তো এটা প্রবলেম তো একটা চার্জিং পোর্টে আছে, ব্যাটারিতেও আমার মনে হচ্ছে কিছুটা প্রবলেম আছে। চার্জিং পোর্ট চেঞ্জ করতে হবে স্যার। আচ্ছা, এটা মডেলের কত বলতে পারবেন? সম্ভবত নোট 9, রেডমি নোট 9। তারপরে এটা হচ্ছে এই আমাদের আদনান স্যার আছে না, আদনান স্যার রেডমি নোট 9 না, এটা হলো নোট 10 প্রো, নোট 10 কিংবা নোট 10 প্রো। হ্যাঁ না, এটা তো ইভিনিং এ, আপনাদের ব্যাটারি খোলা রাখতে ছিল, এই এটাকে ধরে টান দিলে এটা ছিল। আমি দিলে হবে না, বাদ দিতে হবে। সাড়ে কথা বলছে না ম্যাডাম, আমার সাইন দিলে হবে না, বাদ দিতে হবে। আচ্ছা, এই ব্যাটারি খুলে ফেললাম, দেখেন কোন আগে আমি ডাল দিয়ে খুললাম, ঠিক আছে? এই
এখানে একটা জাম্পার করতে হয়, একটা কোড রেজিস্টার থাকে, ফিজিবল রেজিস্টার দেখছিলেন কখনো? না স্যার আমি এই স্টিকারটা উঠে আর মাইক্রো লাগিয়ে আপনার সব ফোনে কি সার্কিট থাকে স্যার? এই সার্কিটটা থাকবে এখন সব ফোনে। এবং ম্যাক্সিমাম প্রবলেম যে ব্যাটারি লোগো আসে, রেডমি লেখা আসে, ম্যাক্সিমাম প্রবলেম এখান থেকেই সলভ হয়। এটা সবসময় মনে রাখবেন। স্মার্টফোন ফোনে চার্জে লাগাইলে লোগো এসে পড়ে যায় না না ফোনটা ব্যাটারি খারাপ। স্যার তো আই যাতে করা হলো ফোন তাও ব্যাটারি খারাপ তো আইসিতে কেন যাবে? ব্যাটারি চেঞ্জ করতে হবে ভাই। হ্যাঁ বুঝলেন? হ্যাঁ ওটা আমার এখানে তো নাই, এটা প্র্যাকটিস করে পারে। দেখেন এই যে ব্যাটারিটা খুলছি, এখানে কোনো ফিউজ পাওয়া যাচ্ছে না, কোনো ফিউজ ইউজ করে নাই, বুঝতে পারছেন? ব্যাটারিতে কোনো ফিউজ নাই, এখানে ফিউজ থাকার কথা বেশি হচ্ছে ভাই, কথা বেশি হচ্ছে ক্লাসে মন, এখানে ফিউজ থাকার কথা, ফিউজ নাই, আছে কি স্যার দেখা যায় এখানে কোনো পাস ইউজ করে নাই, দেখছেন? যেহেতু কোনো পাস ইউজ করে নাই তাহলে এই সেটটা তো আমরা পাওয়ার সাপ্লাইতে অন করব। সার্কিটে কোনো পাস আছে? না স্যার নাই, তাহলে এই সেটটা আমরা পাওয়ার সাপ্লাইতে অন করব না? অন করব, যেহেতু সার্কিট নেই এখানে। ট্রাই করি অন হয় কিনা। অনেক সেট তো ডাউনলোড করানো সেন্টার হয় না, এখানে কোনো সার্কিট ইউজ করা হয়নি, এটা আপনি পাওয়ার সাপ্লাইতে ডাইরেক্ট অন হবে। আগে যে ব্যাটারিগুলো ছিল, আগে তো আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে অন করতাম সব ধরনের সেট, ঠিক না? আগে সেট অন করতে দেখছেন? সেট ঠিক করতে গেছিলেন কখনো? না স্যার আমি বাটন মোবাইলে তো স্যার এখন পাওয়ার সাপ্লাই দিয়ে অন হয়। হ্যাঁ রাইট, ওখানে কোনো সার্কিট নেই, এই কারণে অন। এটাতেও কোনো সার্কিট নাই, তাহলে এটা অন হওয়ার কথা। না, রিডিং দেখায় 120, এখন আবার 10 এর সাথে আছে। ফিল দিতে পারবো সেটারই প্রবলেম, মাদারবোর্ডেরই প্রবলেম, বুঝতে পারছেন? জি স্যার প্রবলেমটা মাদারবোর্ডে। আমরা কনফার্ম হই সিপিইউ খারাপ না ইএমসি খারাপ, এটা কনফার্ম হই, কারণ পাওয়ার আইসি খারাপ আমরা বলতে পারবো না। কেন বলতে পারবো না? এই কি বলতে পারেন? পাওয়ার আইসি আমি খারাপ কেন বলি না? রিডিং 5 এর উপরে আছে রিডিং আমার দেখাচ্ছে, জি ঠিক স্যার আছে? রিডিং যেহেতু আমার 1 এর উপরে থাকে তাহলে আমার পাওয়ার আইসি ভালো। কারণ পাওয়ার আইসি খারাপ থাকলে কখনো 1 ও দেখানোর কথা না, 0 থাকার কথা। সর্বোচ্চ 1ই দেখাবে, এর বেশি দেখাবে না। এটা তো দেখাইতেছে অনেক বেশি, 120 পর্যন্ত দেখাচ্ছে। আমার এখানে চেক করা দরকার সিপিইউ ভালো না খারাপ। সিপিইউ ভালো না খারাপ চেক করার উপায় কি? এখানে পিসিতে কানেক্ট করে রাইট, 120 কি ডিসি পাওয়া যায় ডিসি পাওয়ার। এখানে দেখাচ্ছে 12 মানে হচ্ছে 120। জি স্যার আর স্যার আমাদের তো আই চার্জারের রিডিং শেখানো আছে কিন্তু ডিসি পাওয়ারের রিডিং শেখানো ডিসি পাওয়ারের রিডিং কি দরকার? তো না কি শেখানো আগে শেখানো হয়েছে, ওটা কি দরকার? ডিসি পাওয়ারের দরকার, ওটা শনিবার আমি শিখাই দিই। স্ট্যান্ডার্ড কোনো মান দেওয়া নেই এততে আমরা এই ধারণা করতে পারবো এটা আমি দেখাই দিই শনিবার।
দেখেন পিসি তে কানেক্ট করছি পাইছে তাহলে কি আমার সিপিইউ ঠিক আছে সিপিইউ ঠিক আছে স্যার ঠিক আছে সিপিইউ ঠিক আছে তাহলে প্রবলেম কোথায় ইএমসি প্রবলেম হতে পারে আচ্ছা ইএমসি যদি প্রবলেম হতো তাহলে এখানে ব্যাটারি লোগোটা কেন আসবে ব্যাটারি লোগোটা দেখেছিলাম তাহলে এখানে প্রবলেমটা কোথায় চার্জিং এসি প্রবলেম হইলে বিপিএস তৈরি হলে কি হবে বিপিএস তৈরি না হইলে আপনার রিডিং দেখা কি হবে বিপিএস এ কি এটা হবে কারণ চার্জিং এসি খারাপ হইলে বিপিএস তৈরি হইতো না বিপিএস তৈরি না হইলে আপনার রিডিং দেখা জিরো আমার তো রিডিং দেখাচ্ছে চার্জিং এসি খারাপ হইলে পোর্টও পাইতো না পাওয়ার এসি খারাপ হইলেও পোর্ট পাবে না তাহলে আমার পোর্ট পাইছে তার মানে চার্জিং পাওয়ার এগুলো সবই ঠিক আছে সিপিইউ পর্যন্ত ঠিক আছে বিপিএস লাইন শর্ট না তবে প্রবলেম কোথায় ব্যাটারিটা আমার চার্জ দেখাইছিল 3.3 ব্যাটারিটা একটু বুস্ট করি তারপরে আরেকবার একটু চেক করি একটা কাজ করার আগে কয়েকভাবে চেক দিবেন কয়েকভাবে চেক দিবেন যেমন আমার এখানে ভোল্টেজ পাইছি কত মিটারটা দেন ক্যামেরাটা মিটারটা দেন হ্যাঁ আমার এখানে ভোল্টেজ পাইছি কত 3.2 তাহলে আমার এখানে বুস্ট করতে হবে একটা প্রবলেম বের করে আপনি আইসিতে ধরলে কিন্তু ধরা হয়ে গেল কিন্তু একবারে কনফার্ম হয়ে যদি ধরেন তাহলে ওইটার রেজাল্টটা আর ভালো আসে যখন ইউজ করা হয় তখন যে পিসি ডিসি পাওয়ার সময় ভিতরে সমস্যা হয় এটা কোন সমস্যা হয় ডিজাইনটা এমন সব জায়গায় এখন কথা হচ্ছে সার্কিট আছে সব হ্যাঁ সার্কিট সব হ্যাঁ সার্কিট সব বাস্তবে সার্কিট সব করা যায় ওটা ডায়াগ্রাম বের করে তো ডায়াগ্রাম ছাড়াই সার্কিট খারাপ পাওয়ার সাপ্লাইটা লাইন অন করে এখন 0.6 1.4 এ এসে পড়ছে সেট অন হয়ে গেছে এখানে প্রবলেম ছিল কনফার্ম না হওয়া পর্যন্ত কোনো জায়গায় হাত দেওয়া যাবে স্যার স্যার ভালো কথা আপনি ডেট ফোন কাস্টমার জানেন যে রাতে বিভিন্ন চলে তাহলে চারজন ছেলে আমার আমি কাস্টমারের কাছ থেকে তো খোলা লাগে বিল করে নিচ্ছি আমি কিছু করি না করি যা মনে তাই করি কাস্টমারের ডেট সেট আমি জীবিত করে দিই তার সাথে একটা বিল কন্ট্রাক্ট হয়েছে সে আমাকে দিয়ে দিই এর মধ্যে তো বলে যে ভাই কাজ করে আসে কাজ করে ভাই বন্ধ করে আমি বসে রাখি সমস্যা নেই আমি তো বলি নাই যে আপনার এই আইসিতে কাজ করবো বা এটা করবো এটা করবো আমি যে চেক করতেছি চেকেরই তো ভিজিট আছে আপনার যে কোনো কথা আমি যে একটা সেট চেক করবো নিশ্চয়ই আমি এটা শিখছি ডক্টরের চেম্বারে যে আপনি ভিজিট দেন সুস্থ হন বা না হন ভিজিট তো ঠিক ঠিক না আমার এখানে আসছে যে একটা কাস্টমার আমি তার কাছ থেকে তো বিল রাখতেছি না ভিজিট রাখতেছি না আমি যে সেটটা খুলে দেখতেছি দেখে এটা সলভ হয়ে গেছে তাহলে তার সাথে যে আমার প্রথমে যে একটা কন্ট্যাক্ট হয়েছে 2000 1000 3000 যেটাই তার সাথে তো কন্ট্যাক্ট হয়েছে এটা অন করে দিলে আমাকে সেই বিলটা ঠিক আছে আমি তো দিছি বিল দিয়ে আপনি কাস্টমার সামনে রেখেই করেন সামনে ঘুরে আসতে বললেই কি মনে করবে মনে সুন্দর হয়ে গেছে পার্টস পেতে এই সব সেটগুলো ডেট সেট হইলে আপনার 2 2.5 3000 টাকা নিয়ে
উপায় নাই, কারণ এই কাজ তো শেখান না, আমি তো শিখছি থেকে আমি জানি। আপনি শিখছেন বলে তো জানেন, হ্যাঁ। আর সে তো জানেই না শিখছেন না। তো সহজ। সমস্যা হলো তো জানা না দেখি আমরা তো বলতে হবে যে 2 মিনিট করে চলতে দাম দেবো না, দামটা খাই অবশ্যই খাই দিচ্ছে। তবে টাইম সেট চাওয়া যায়। ঠিক আছে ভাই, আপনি আমি দেখলাম আপনি দেখলেন, ঠিক আছে, আপনি যখন দেখলেন ফোন না তখন আপনি আধা ঘন্টা টাইম নাও। ওই OnePlus তো দেন। গাড়ি একটু বুঝতে বেশি করে করো। এখন তো ভাই আমি গাড়ি একটু বুঝতে সমস্যা থেকে ব্যাটারি কিভাবে দিতে হবে কত আর ব্যাটারি বস করতে গেলে কিছু পাঁচ মিনিট শব্দ হয় শুরু করে দেখুন করবেন বেশিক্ষণ ধরে রাখা শব্দ অনেক মিনিট পর আর কি আপনি ভোল্টেজ কমায় দেন শব্দ করবেন, ওটা একটু জানা ভোল্টেজটা কমায় দিবেন তাহলে শব্দ করবেন। আচ্ছা এই OnePlus পাওয়ার সাপ্লাই অন করি। হ্যাঁ, আমার মনে হচ্ছে ওরা ব্যাটারি দিয়ে করবে। এটা সরাসরি পাঁচ থেকে কমাবে। হ্যাঁ, এগুলো পাওয়ার সাপ্লাই কমাবে। OnePlus স্যামসাং হয় না স্যার? স্যামসাং আইফোন হয়, Xiaomi দেওয়া হয়। স্যার ব্যাটারি এখন বুস্ট করতেছে খুব সমস্যা। তারপরে বুস্ট হতে থাকুক, আমরা এখানে চেক করতে থাকি। এই সুইচ ঠিক নাই আপনার? এই স্যার ঠিক নেই। পাওয়ার সুইচ পাওয়ার সুইচ হার্ডওয়্যার হয়েছে, চাপ দিলে যাবে না। এবার মাউস সুইচ কি পুরো সেট সুইচ করে দেবো স্যার, নাকি ওরা কাজ করা যাবে? পাওয়ার সুইচ ভিতরে ব্যবস্থা করে দিতে হবে যেন ব্যবহার করতে পারে। ব্যবহার করার উপযুক্ত তো বানায় নিতে হবে, কারণ এটা কি সফটওয়্যার আছে, আপনি চাপ দিলে তো ডাবতেছে না। কি কারণে ডাবতেছে না এটা খুলে দেখতে হবে। এখন এই যে পাওয়ার সাপ্লাইতে লাগাইলাম, চেক করব। পাওয়ার সাপ্লাইতে লাগাচ্ছি, লাগাই এখন চেক করব। এখানে দেখেন রিডিং দেখাচ্ছে না, দেখায় আপনারা দেখতেছেন না, যা আপনাদের দেখার ব্যবস্থা করে দেন। ওরকম 3 দেওয়া আছে তো, এটা সমস্যা নেই। 2 3 এই যে দেখেন আমি এই যে অন অফ সুইচে চাপ দিতেছি, দেখায় দেখেন দেখেন এটা কি একজন আসলে 7.6 করে 7.6 এখন দেখেন তো রিডিং দেখায় কিনা, রিডিং তো দেখা না কিছু না স্যার 7.6 কেন বললাম? স্যার ব্যাটারিটা ওভাররেটেড, ওটা 4.2 দিয়ে অন হবে না। স্যার সিগন্যাল ছিল 8 ভোল্ট স্যার। সমস্যা নাই, আপনার 3.85 3.85 যোগ করলে কত হয়? 7.7 হয় না?
আমি 7.6 দিতে বলছি 7 হয়ে গেছে কোনো সমস্যা নেই এই দিতে এইটি আছে এখন ভোল্ট আসতেছে না এই সেট আপনার অন করতে হলে এই ভোল্টটি সিলেক্ট করতে হবে না হচ্ছে এখানে দুইটা ব্যাটারি একসাথে কানেক্টর যে চারটা ব্যাটারি আছে আর কানেক্টর কোন দুইটা ধরবো আমরা কানেক্টর কোথায় যাবে এই আমি এটা পজিটিভ করছি ব্যাটারিতে মনে হয় যাবে ব্যাটারির ভিতরে এটা থাকে ব্যাটারি বুস্ট করার আগে 7.7 টা ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ দেখে না ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ দেখে আচ্ছা চার্জার লাগাই চার্জিং এর ভোল্টেজ দেখায় চার্জিং এর ভোল্টেজ দেখায় কানেক্টর হাজার হইলে চার্জিং লেভেলে বিজেপি লেভেলে এগুলো ভোল্টেজ দেখায় তারপর দেখায় তারপরে যা দেখায় তারপরে একটা ক্যাসেলের প্রাইস দেখেন চার্জার ঢুকেছি এখানে কোনো ভোল্টেজ নাই আই চার্জারও 0 দেখায় এই সেটগুলো ব্যাটারি ছাড়াও আমার কি দেখাবে 1 হইলেও দেখাবে আই চার্জারে যে আমার রিডিং নিচ্ছে 0.1 হইলেও দেখাবে ব্যাটারি ছাড়াই ঠিক না সেটাও দেখাচ্ছে না তার মানে নিশ্চয়ই সেটাকে আশা খেয়েছিল জি স্যার আশা দিয়ে স্যার দিয়ে গেল স্যার বুঝুন কেন স্যার আশা দাও কারণ বল ছেড়ে দিচ্ছে বুঝে যাচ্ছে তো বল ছেড়ে দিচ্ছে এই প্রবলেমগুলো বল ছেড়ে দিলেই হয় সমস্যা কি হলো সমস্যা হলো কি দেখেন আসার খায় কি দিছে এটাতে এটা কাজ করছে তো কি হইতো ঠিক আছে ও এখানে কাজ করছে এবং এটা সিপিইউ এর ড্যামেজ হয়ে গেছে এটা উপরেটা হচ্ছে র‍্যাম আর নিচেরটা হচ্ছে সিপিইউ সিপিইউ এর কোনো না দেখেন এই ছোটটা হয়ে গেছে এটা এই সিপিইউ কোন জায়গায় বসে যাবে ওই চলতে উঠে আসছে এর উপরে যে লেয়ার আছে লেয়ারটা দেখেন এই বাইরে গেছে বুঝতে পারছেন আর এর জন্যই কোনো রিডিং দেখাচ্ছে না সিপিইউ বাতিল হয়ে গেছে এটা কি হার্ড পার্ট চলে গেছে এটা কি সিপিইউ স্যার ডাবল ডাবল ড্রাইভ ডাবল আমরা গাল হ্যাপি এটা কি ডাবল ডেকার সিপিইউ ইএমসি এবং সিপিইউ একসাথে না স্যার না র‍্যাম আরে র‍্যাম একটা রম একটা রমটা মিলে হয় এটা হচ্ছে র‍্যাম আর এই হচ্ছে রম এটা সিপিইউ খারাপ এটা সিপিইউ চেঞ্জ করতে হবে স্টোরেজ চেক করার উপায় তো বুঝতেছি না সিপিইউ খুললে না বুঝতে হবে ভালো খুলে দেখেন সার্ভিস আর চেঞ্জ করে ঢাকা মনে হচ্ছে যে এখানে ধরে না মরে এই সিপিইউ মরে চেঞ্জ করে দেন না সিপিইউটা হয় না সিপিইউ সেটিং করতেছে এই সাইডটা না লাইনে এই সাইড পুরো ভেঙে গেছে এই সাইডটা কিন্তু মরে না মরে সেটা তো স্যার নয় না অত মরে না নড়ে না নয় না এটা না এইটা ভালো এটা সিপিইউ চেঞ্জ করতে হলে রম সহ চেঞ্জ করতে হবে তাই রম ভালো না খারাপ আমার দেখা দরকার নেই সেম বোর্ড থেকে সিপিইউ রম দুটো একসাথে চেঞ্জ করতে হবে $2,500 টাকা করবে ডাইরেক্ট বোর্ড শেষ করে রাখি ডাইরেক্ট বোর্ড চেঞ্জ করলে বোর্ডের দাম তো 8,000 টাকা নিচে পাবেন না কম দামে সেট বুঝতেই পারতেছেন ব্যাটারি এখানে দুইটা আপনি 2 দিন যদি ইউটিউবও চালান তাও শেষ হবে না চার্জ অ্যান্ড্রয়েড ফোনে 2 দিন মানে বুঝতেছেন ওই সেটা কিন্তু ভালো চার্জ থাকে সিপিইউ দিনে আমার পরে যদি স্যার দেখে মাদারবোর্ড কোনো ইস্যু আছে তাহলে তো স্যার ক্যামেরা উঠে যাবে ঠিক
মেকার যে কাজ করছে অন্য কোথাও অন্য কোনো স্যার অন্য কোথাও কাজ করে নাই তো, দেখেন সব জায়গায় ট্রেনিং টেক, কোনো জায়গায় কাজ করে নাই। মূল এই যে প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা আসলে সিকিউতে ছিল না। যে প্রবলেমটা আমরা আইচার্জের রিডিং দেখলাম কিংবা পাওয়ার সাপ্লাইতে দেখলাম, এটা মূল প্রবলেমটা ছিল ব্যাটারি। ওই ব্যাটারি যে 7.6 ভোল্ট সে জানেই না, কারণ 4.2 তে এটা জিরোই দেখাবে, তখন রিডিং দেখাবে না। 4.2 তে ট্রাই করতে চালু হয় ডাবল ব্যাটারি যে হ্যাঁ স্যার যে কোনো ডাবল ব্যাটারি পেলে আমরা 7.7 দিয়ে চেষ্টা করব নাকি? না, আগে ব্যাটারিটা দেখেন। এই ব্যাটারিটা যদি দুই পাশে 3.85 দেখা হয়, দোনো পাশেই 3.85 দেখা আছে, তাহলে আপনি এটাকে ডবল করে নেবেন। আর যদি দেখেন এক পাশে 3.85 দেখা আছে আর এক পাশে কিছু নাই, তাহলে এটাকে মিস করবেন না, ওই 4.2 তে রাখবেন। কারণটা কি, এই ব্যাটারি হচ্ছে আপনার কিছু কিছু ডবল ব্যাটারি সেট পাবেন, আইফোনও পাবেন, অ্যান্ড্রয়েডও পাবেন ডবল ব্যাটারি, কিন্তু এটাতে 3.4.3 দিয়ে আপনার অন 7.6 পর্যন্ত কারণ এখানে ব্যাটারির বিষয় হচ্ছে কি, কিছু ব্যাটারি সিরিজে থাকে, কিছু ব্যাটারি প্যারালালে থাকে। সিরিজে থাকলে একরকম হয়, প্যারালালে থাকলে আরেকরকম হয়। ভোল্টেজ বাড়ে কখন, সিরিজে না প্যারালালে? ভোল্টেজ বাড়ে স্যার সিরিজে সিরিজে শিওর? জি স্যার না না প্যারালালে প্যারালাল অ্যাম্পিয়ার ভোল্টেজ বাড়ে কি কিসে বসাইবে, সিরিজে না প্যারালালে? শিওর? জি স্যার সিরিজে বাড়ার কথা। অ্যাম্পিয়ার তো আমরা প্যারালাল যতটুকু জানি স্যার দুইটা পাওয়ার সাপ্লাই সিরিজে দিয়ে আপনি মিটার দেন হবে তো, বুঝলেন? এই পাওয়ার সাপ্লাই এগুলো সিরিজে দিয়ে মিটার দেন হবে। এটা তো প্যারালাল হয়ে গেল, লাল কালার দেন লাল কাপড় দিয়ে দিতে হবে। একটা লাল কাপড় দেন, কোনো ঝামেলা হবে না তো। আপনি তো লাগাই দিচ্ছেন না, একটাই শুধু তার কানেকশন দিবেন। আর দুইটা না, দুইটা লাগাইতেছেন কি ওটা মিটার দাও না একটাতে কানেকশন দিবেন, আরেকটা হলে দুই মাথায় দুই জায়গায় মিটার ধরবে। এটা সেটা দেন ওই আরেক কথা বলি 8.33 এম সিরিজ আছে, কনফার্ম লাগে সিরিজে থাকলে আমার ভোল্টেজ বাড়ে, এটা সিরিজে আছে। আর কিছু থাকে প্যারালালে, শুধু এম্পিয়ার বাড়ে। কিছু জোড়া ব্যাটারি পাবেন এটা প্যারালালে থাকে, এম্পিয়ার বাড়ে। যখন প্যারালালে থাকে দুটোকে একসাথে লাগান, দেখবেন এই যা ভোল্টেজ সিলেক্ট করছেন তাই হবে। লালটা লাল দেন, কালোটা কালো দেন, মাইকটা দেখেন একই দেখাবে, দুইটা মিলা যোগ করে দেখাবে না, যা ছিল তাই দেখাবে, কিন্তু এম্পিয়ার কিন্তু বেড়ে গেছে। বুঝতে পারছি? কারণ এটা 3 এম্পিয়ার, এটা 3 এম্পিয়ার, তখন দেখবেন 6 এম্পিয়ার হয়ে গেছে। প্যারালালে থাকলে এম্পিয়ার বাড়ে, সিরিজে থাকলে ভোল্টেজ বাড়ে। এটা সবসময় মাথায় রাখবেন। মনে রাখছেন, সবাই মনে রাখতে পারেন না। শুধু সিপিইউ কিনলে প্রোগ্রামিং এর একটা ইস্যু থাকে, প্রোগ্রামিং করতে পারবে কিনা আপনার মাহাদি স্যারের কাছ থেকে জেনে নিতে হবে, কারণ ডিভাইসটা মাহাদি স্যারের কাছে। কারণ একটা ফাইলের একটা ইস্যু আছে, প্রোগ্রামিং করার জন্য ফাইল প্রয়োজন, সেই ফাইলটা আছে কি এই মার্কেট থেকে কিনলে নতুন ওটাতে ওটা তো ব্ল্যাঙ্ক থাকে, খালি থাকে, ওটাকে প্রোগ্রামিং করতে হবে। কিনবেন আপনি সিপিইউ, কিন্তু প্রোগ্রামিং করতে হয় কি রম, রমটা সিপিইউর সাথে আইডি ম্যাচ করাইতে হয়, ম্যাচ করে তারপরে ফোন থেকে করলে তো আর প্রোগ্রামিং এর ঝামেলা নেই। ফোন থেকে তুললে তো আপনার সিপিইউ এবং রম দুটো একসাথেই চেঞ্জ করতে হবে, অন্য কোনো কিছু প্রয়োজন নেই। এই দুটো যদি আলাদা কম্পেয়ার কোনো প্রোগ্রামিং এর কোনো ইস্যু নেই, খালি দুটো একসাথে চেঞ্জ করে দিবেন। আমার একটা ফোন মাস্টার কাছে নিয়েছিলাম, এই সেম প্রবলেম ছিল। আচ্ছা, এটা ওয়ান প্লাসে বলেন। আর মাস্টার কাছে নিয়ে গেছিলাম, মাস্টার এরকম কিন্তু ফুল আওয়ারিং করছিল, তারপর স্যার অটো রিজেক্ট করছিল। স্যার বলল যে ইউএস নাকি আসতেছে না। ইউএস নাই, ওই ইউএস আমি তো মনে করেছিলাম আপনাকে মাস্টার কাছে যেতে। না আমার এই মাস্টার করেছি তো? হ্যাঁ
ইউএমএস পাওয়া যায় না আর সার্ভার পায় না সামনে এটা কার সিম ট্র্যাক করেন আর আপনার ব্যাটারি তো পালিশ হয়ে গেছে ব্যাটারি ফুল গেছে তো ব্যাটারি ফুল গেছে ব্যাটারি বানাইতে হবে এটা চালু হয় ডিসপ্লে পরে ডিসপ্লে চলে যাবে ব্যাকশেলটা গ্লাসের ব্যাকশেলও ফেটে যাবে ব্যাটারি ফুলের কারণে সেইটা ফেটে গেছে ব্যাটারি ফুল আবার হাওয়া বেরিয়ে করে রিক্স না স্যার লাখ টাকা খরচ হবে হ্যাঁ রিক্স আছে আচ্ছা এটা তো মাথা আচ্ছা দেখেন দেখুন তো মোটামুটি দেখছি এই একটা বাকি আছে তার কাজ জানি না সেরিমনি আপনার এটা আমাকে শনিবারে দিবেন শনিবারে ধরবো কারণটা কি আজকে হলো কি আপনাদের এই হেডফোনের সাথে আমার টেস্টিং এসিটা দেখানো হবে কারণ অনেকের কাছে ভোট করে আছে এখনো টেস্টিং এসি ধরতে পারে না আমাদের মোবাইলটা চালু হয় হ্যাঁ আর ওই যে সময় লাগে মানে খাওয়া দিলে যারা 10 মিনিট মতো আলো আছে তার বাইরে খাওয়া এরপরে তাই 10 মিনিট পরে লাগে 10 মিনিট পরে একটু জায়গা ট্রান্সফার হওয়ার কাজ করে এটা কি সমস্যা হচ্ছে এটা এই র্যাম স্লো হয়ে গেছে একটু হিটগান ঠিক আছে অনেক বছর আগে সেট তো হিটগান ঠিক আছে আপনার সিপিইউ র্যাম ধরে কি নাম আইডি নাম্বার খালি হালকা হিট দিবেন এমনি ঠিক আছে চেক করতে হবে না খালি হিট নাম্বার দেখি আচ্ছা এই হেডফোনগুলো শনিবারে দিবেন আবার শনিবারে করব আমি ঠিক আছে আজকে টেস্টিং এসি কাজটা সেরা দিন তাহলে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে আপনাদের হাতে কোড আছে না টেস্টিং এসি তো কেউ ধরতে পারেনি বড় এসিগুলো না স্যার ওইটা আমি আজকে দেখা দিই আপনারা শনিবারে রবিবারে এগুলো প্র্যাকটিস করতে পারবেন ঠিক আছে জিনিস দেখান ওয়ান পাসের অরিজিনাল চার্জার কি অরিজিনাল চার্জার পাওয়া যায় তো আমিও তো ওয়ান প্লাস ব্যবহার করি না আমার সাথে ওয়ান প্লাস ব্যবহার করি না এটা এখন রিমিক্স আছে এর আছে যেই সবগুলো পাচ্ছে না সাদা কাটা যেই সাদা কাটা সমস্যা কোন মানে এটা সার্চ দিলে সাউন্ড হতে থাকে না ঠিক না মানে সাউন্ড দিলে এটা চার্জ আছে কত ইয়া ডাক্তার বলে আপনি সিস্টেমে বাবা না এটা তো শুনতে দিলে তো 90% আমি মোট ফাইল শনিবার ব্যাটারি বুস্টিং করছে 3.5 এর উপর আর উঠে না এই যে লাইট কল করতেছে লাইট কল করতেছে চার্জ নেই কি শোনো তোর প্রবলেম কি তোর মানে
বুঝতে পারছেন সব থেকে চার্জিং আইসিতে মাইক্রো ওবিপি আইসি আছে এখানে একটু বেশি করে একটা প্রবলেম আছে তারপরে আচ্ছা দেখেন এই পেস্টিং আইসি আপনাদের কাছে বোর্ড আছে না এখন আছে স্যার এই আইসিটা তো ভাঙা না দেখেন এই পেস্টিং এসি খুলতে হলে মিটারটা সরাই দেন এটা থেকে ইপোক্সি গ্লু এটা হচ্ছে এখানে গ্লু দেওয়া এখানে এক ধরনের গ্লু ইউজ করছে এই গ্লুগুলো কেন ইউজ করে গ্লুগুলো ইউজ করে হচ্ছে আপনার যদি ওয়াটার ড্যামেজ হয় এই আইসির ভিতরে পানিটা ঢুকে না কিন্তু আপনার হাত থেকে পড়ে গেছে পড়ে গেলে কি হবে আপনার আইসির বলগুলো যেন না ছুটে যায় গ্লু আঁকড়ে ধরে রাখে ঠিক আছে এগুলোতে এই গ্লুটা নাই ওইগুলো আর কি গ্লাস আইসি না গ্লু থাকলে আপনি বাইরেতে দেখতেই পারবেন এই যে বাইরেতে দেখা যাচ্ছে যে গ্লু এগুলোতে নাই এইগুলো না নাই আছে বলে কথা নাই অনেক এমন সেট পাবেন আপনি আইফোনের মধ্যে রেজিস্টার ক্যাপাসিটরের মধ্যেও গ্লু পাবেন আইসিতে তো আছেই রেজিস্টার ক্যাপাসিটরের সহ আছে আমরা গ্লু সাইড ব্যবহার করতে আবার প্রোটেক্ট করার জন্য আমাদের আরো ভালো থাকে প্রোটেক্ট করার জন্য যা আর কোনো কিছু না। এখন আপনার যে আইসিতে আছে যে আইসিতে নাই এটা বললে ভুল হবে কেন ভুল হবে যেমন নেটওয়ার্কে কখনো গ্লু ইউজ করে না নেটওয়ার্ক আইসি তবে এই আরএফআইসিতে কিন্তু গ্লু ইউজ করে গ্লু ইউজ করে সবসময় বিজিআইসি গুলোতে পিজিআইসিতে কখনো ইউজ হয় না ঠিক আছে এটা সবসময় মাথায় রাখবেন এবার হচ্ছে এই গ্লুটা এটাকে বলে ইপক্সি গ্লু হ্যাঁ ইপি ও এস ওয়াই ইপক্সি গ্লু এই গ্লুটা রিমুভ করার জন্য আমার কি করতে হবে বা আইসিটা তোলার জন্য কি করতে হবে এরকম একটা কাটার ইউজ করতে হবে এরকম একটা কাটার ইউজ করতে হবে এরকম কাটারগুলো আপনি এক বক্স এরকম একটা বক্স ছোট সাইজের একটা বক্স কিনতে পারবেন 50 পিসের মতো থাকে ভিতরে অথবা 120 টাকার মতো নিতে পারবেন ঠিক আছে 120 টাকা নিবে এক বক্স শুধু এই কাটার সামনের দিকে আর এরকম একটা সার্জিক্যাল ব্লেড কিনে নেবেন এটাও মানে 80 টাকা না 100 টাকা চলে যাবে এই কি কাজ হবে এর নাম কি স্যার সার্জিক্যাল ব্লেড আইসি রিমুভের জন্য না এটা আইসি রিমুভের জন্য লাগে না এটা হচ্ছে ওয়্যার কাটার জন্য তার কাটার জন্য জাম্পার করার জন্য ইউজ করা হয় তবে এটা দিয়ে আপনি এই ধরনের টুলসের পরিবর্তে আপনি এটা ইউজ করতে পারবেন আমার হাতটা লাগছে আমার হাতেটা যে গ্লু কাটার নাই আপনার জিনিসটা কি জানেন স্যার আপনার স্যার আইসি রিমুভ করতে মূলত আমাদের কি যন্ত্রপাতি লাগে স্যার আইসি রিমুভ করার জন্য এই 50-60 টাকা দামের একটা ওপেনার হলেই যথেষ্ট স্যার আমি ইউটিউবে কিছু ভিডিও দেখছি স্যার এই যে আইসি যে এরকম করে কাটার মতো এই যে ভিতর দিয়ে হিট দেয় এবং ধীরে 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 ইয়ে করতে থাকে ওইটা কি বলে গ্লু কাটার সেই গ্লু কাটার হচ্ছে এটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে কি নাই তো আমি আপনাদের সহজ যারা অলরেডি আগে কিনে ফেলছেন 700 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে 1200 টাকা দিয়ে কিনছেন কিন্তু আমি বলতেছি কোনটা 120 টাকা আর অলরেডি 100 টাকা এই 220 টাকা দিয়ে আপনার এই টুলসটা কমপ্লিট হয়ে যাবে আপনি চাইলে কিনে ভিডিও প্র্যাকটিস করতে পারবেন ঠিক আছে আমার এরকম দামি জিনিস দরকার নেই আমার দরকার এরকম ব্লেড এই পেস্টিং কাটার জন্য ক্লিন করার জন্য আমার এরকম ব্লেড দরকার ব্লেড আমি এক বক্স 120 টাকা দিয়ে কিনবো আর এরকম একটা টুলস কিনে নিব এটা দিয়ে আমি জাম্পার করলেও তার কাটতে পারবো আবার মাথা চেঞ্জ করেও পেস্টিং এসে কাজ করতে পারবো তাহলে আমার কম খরচের মধ্যে এটাই ভালো শেখার জন্য আমার এটা ভালো 3 মাস প্র্যাকটিসের পরে যখন আমি প্রফেশনালি কাজ করবো পেস্টিং এসে কাজ করবো তখন আমি প্রয়োজনে 700 কেন 7000 টাকা দিয়ে এটা কিনলেও গায়ে লাগবে না কারণ আমার প্রত্যেকটা কাজের বিল তো 2000 টাকা 3000 টাকা আসবে ঠিক না এই জন্যই বললাম শেখার জন্য আপনারা আপাতত এগুলো কিনে নিবেন এই নাইফটা দিয়ে আমার কি করতে হবে আগে পাশের গ্লুগুলোকে কাটতে হবে এই চার পাশের গ্লু কাটতে হবে কোনো হিট দেওয়া লাগবে না শুরুতেই এটাই কাটতে হবে আমি দেখাই দিব এটাই কাটতে হবে কেন কাটতে হবে কারণ হচ্ছে এই যে পাশে যে পার্টগুলো আছে আমি যদি আইসিটাকে উঠাই এই পার্টগুলো সহ গ্লুর সাথে উঠে আসবে কারণ এগুলো গ্লুর সাথে লেগে আছে ঠিক আছে এই যে দেখছেন গ্লুর সাথে এগুলো লেগে আছে
আমি যখন আইসিটাকে উঠাবো তখন কি হবে, আমার এইগুলো ব্লুর সাথে উঠে আসবে। এই জন্য আমার কি করতে হবে, ব্লুগুলোকে কেটে এটা সেপারেট করে নিতে হবে, ঠিক আছে, ভাগ করে নিতে হবে। আর এটা কাটার জন্য আমার একটা কাজ করতে হবে, যদি আমি এটাকে এভাবে ইউজ করি কোনো প্রবলেম নাই, কোনো লাইন কাটবে না, কিছু হবে না। কিন্তু যদি আমি এটাকে এরকম দাবায় ইউজ করি তাহলে এরকম লাইন কেটে যাবে। তো এই জায়গায় খুব সাবধানে কাজ করতে হবে যেন আমার লাইন না কাটে। আচ্ছা দেখেন কি করতে হবে, আমি এখন দাবায় যদি কাজ করি তাহলে আমার কি হবে, লাইন কেটে যাবে। লাইন দেখছেন, এই যে আইসি থেকে দেখেন এই যে এখানে একটা লাইন গেছে, দেখা যায়, এই যে এখানে একটা লাইন গেছে, এই লাইনগুলো কেটে যাবে। কেটে গেলে কি হবে, আমার আবার জাম্পার করতে হবে। জাম্পার করতে হইলে নরমাল জাম্পারটা হবে, কিন্তু আমরা জাম্পার করতে পারবো না। আইসির পাশে জাম্পার করতে ওইটা কি করতে হয়, মাইক্রো জাম্পার করতে হয়। ওটার সাইজ কতটুকু হয়, তারের সাইজ কতটুকু হয়, তারের সাইজ, একটা সাইজটা আমি পরে বলি। তারের সাইজটা হয় আপনার চুলের থেকেও পাতলা। মাইক্রো পরে আছে আর উইকের ই যেটা থাকে ওইটা না, না ওটাও বলবো, ওইটাও না। এটার সাইজটা হয় 0.1 মিলি, 0.1, আপনার চুলের থেকেও চিকন। আপনি যদি এটা বের করেন আপনার চোখে ধরাও পড়বে না, এই যে মাথা বের হয়ে আছে, আপনার চোখে সহজে ধরাও পড়বে না, দেখা যায়। এত জুম করে দেখাচ্ছি বলে দেখা যায়, আমি এমনি নরমালি ধরি, দেখা যায় নাম দেখা যায় না, দেখা যাবে না। তো যদি লাইন কেটে যায় বুঝতেই পারছেন আমার পেরেশানিটা কেমন হবে। তো কাজ করার শুরুতেই আমার সাবধানে কাজ করতে হবে, না ইনিশিয়াল করতে হবে, 0.0 এর জিবি তার থাকে না, ঠিক আছে। এর জন্য আমার হট এয়ার গানের টেম্পারেচার কত লাগবে, হট এয়ার গানের টেম্পারেচার আমার ইভলিং করার সময় আমরা কত রাখি, 350 আইসি রিবোল্ড করার সময় কত রাখি, আইসি রিবোলিং এর সময় আমরা 300 রাখছিলাম, আর আইসি তোলার সময় রাখছিলাম 350 থেকে 400। বাতাস কত রাখছিলাম আইসি বল করার সময় 4-5, ঠিক আছে। তো বল করার সময় যে টেম্পারেচারটা ছিল আমি এখানে সেই টেম্পারেচারই ইউজ করব এই গ্লুটা কাটার জন্য। আবার যখন আইসিটা তুলবো, তোলার সময় আমার নরমাল আইসি যেভাবে আমি তুলছিলাম 350 থেকে 400 ছিল, বাতাস ছিল 5 থেকে 6, আমি সেরকমই করে নেব, ঠিক আছে। তাহলে আমরা আগে গ্লুটা কাটি। এখন আছে 300 আর হচ্ছে ইয়া সাইজ, আমি 4 এ দিছি 300 আর 4 এ আছে বাতাস। এই যে দেখেন এই যে গ্লু কাটতেছি, ঠিক আছে, এই যে গ্লু। এটা তো পিপিটি দেওয়া লাগবে স্যার না, এখানে পিপিটি দিলে লাভ হবে না তো, কারণ এখানে যে জায়গাতে আমার পানি ঢুকে না ওই জায়গাতে পিপিটি ঢুকবে। ফ্লাশ পেস্ট বা পিপিটি যেটাই বলে, যে জায়গাতে আমার পানি ঢুকে না ওই জায়গায় কি এগুলো ঢুকবে। এই কাজটা খুব সাবধানে করতে হবে তখন। হ্যাঁ অবশ্যই, এই যে আমি এক জায়গায় হটগান ধরে রাখছি, বেশিক্ষণ এক জায়গায় রাখা যাবে না, তাহলে আমার এই যে এইগুলো বলে কি হবে, এই কম্পোনেন্ট গুলো নড়ে যাবে। আপনার কি না এটা না, এই যে এক পাশে রাখছি, এই যে এক পাশে
জাস্ট কতক্ষণ এদিকে রাখতেছি, কতক্ষণ এদিকে রাখতেছি, যেন আমার এই যে এই কম্পোনেন্টগুলো যেন না গলে। এগুলো যদি হিটে গলে যায় তাহলে কি হবে, নড়ে যাবে। নড়ে গেলে আমার কাজটা আবার বেড়ে যাবে। এখন আবার এই কর্নারে আসলাম। আপনি যে সার্কিটে কাজ করতেছেন এটা ড্যামেজ সার্কিট, এটা কি সার্কিট বলতে পারি না, আমাদের ভিডিও সার্ভিসে আমি করতেছি দেখানোর জন্য। আপনারা তো আইসি রিভলিং তো পারেন, জাস্ট কিভাবে এটাকে খুলে ক্লিন করে আবার রিভলিং পোর্টে আনতে হয় সেই জিনিসটা আপনাদের দেখা যাবে। তবে এই কি বড় আইসি গুলো রিভলিং করতে আপনাদের কিছু প্রবলেম হয়, ওইটা বড় আইসি বল করার আমি একটা টেকনিক দেখাই দেব। দেখাইছিলেন স্যার, ওই শুরুতে 4-5টা বল আমি বলে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা সাইডে একটা কোণা, একটা সাইডে একটা কোণা করে নিন। আমরা তো প্র্যাকটিস করতে এই সময় প্র্যাকটিস করার সময় এখন যদি বলেন কই কোর্স শেষ করে যায়, আমরা আমাদের বাসা বাড়িতে চলে গেলে কিন্তু করা হবে না। আর মেন কথা হলো আপনার কোর্স শেষ হয়ে গেলে আপনি এখানে এসে কিন্তু আগের মতো সেই দামটাও পাবেন না। এটা বাস্তবতা। কেমন দাম পাবেন না, এখন রানিং স্টুডেন্ট, আপনি প্র্যাকটিস করে বসার সুযোগটা পাচ্ছেন। আপনি 2 মাস পরে এসে অন্যান্য স্টুডেন্টদের ভরা থাকবে, ওরাই আপনাকে দাম দিবে না, বসার সুযোগই দিবে না। বুঝতে পারছেন? যা প্র্যাকটিস করে এখনই করে, পরে তো করতে আসলে আপনি কি হবে, সব অপরিচিত মুখ দেখবেন। এখন তো 26 ব্যাচ 27 ব্যাচ সবাই মোটামুটি দেখতে দেখতে পরিচিত হয়েছে, সমস্যা নাই। 2 মাস পরে যদি আসেন সব দেখবেন নতুন মুখ। হ্যাঁ, তখন বছর 25 টাকা আছে আচ্ছা, এই যে দেখেন, এই যে ব্লু কালার শেড, হ্যাঁ ব্লু কালার শেড। এখন আমার এখানে একটা নাইট ঢুকানোর জন্য জায়গা দরকার, জায়গা আছে কোথায়? আমার এখানে নাইট ঢুকানোর জন্য একটা জায়গা দরকার, জায়গা আছে? জায়গা তৈরি করে নিতে হবে, জায়গাটা তৈরি করে নিতে হবে। এই যে জায়গাটা, এই যে একটা ক্যাপাসিটর আছে, এখানে একটা রেজিস্ট্যান্স, সামনে জায়গাটা তো গ্যাপ আছে, যে আপনি এটা মাঝখান দিয়ে দেওয়া যাবে না, আইসি দুইটা টুকরো হয়ে বের হবে। সবসময় কর্নারে দিবেন, যেকোনো একটা কর্নার আছে, ঠিক আছে? আচ্ছা, আমার এই যে একটা ক্যাপাসিটর আর এই একটা রেজিস্টর, ঠিক না? এই তো, তাহলে এই একটা রেজিস্টর আর এই ক্যাপাসিটরে কি করবেন, এরকম ফাঁকা জায়গায় পিপিটি দেন, দিয়ে এখানে সোল্ডারিং আয়রন দিয়ে আমরা কি স্যার ডাইরেক্ট এরকম বোর্ডে করতে পারবো? এই আপনাদের প্র্যাকটিসের জন্য এই বোর্ডে, আর রানিং বোর্ডে তো আমরা এই যে রানিং বোর্ডে আপনারা অন্য একটা নষ্ট বোর্ড, এরকম নষ্ট বোর্ডের মধ্যে এখানে রাখবেন। यस স্যার, নষ্ট বোর্ডটা আপনাদের কাছে অভাব থাকবে না, যখন আপনারা কাজ করবেন। হ্যাঁ, আজাই করে রানিং বোর্ডে এটা করা যাবে। রানিং বোর্ডে তো করবেন না, রানিং বোর্ডে করলে এটা ক্ষতি নাই, কারণ এটা কি, এই লাইনটা কিসের, গ্রাউন্ড, ক্ষতি নাই। কিন্তু সঠিক অপশন ছাড়া যে একটা যদি ঘুমায় ওটাকে দেখতে অপশন ছাড়া যে ওটা মত নই আমার কার্টুন যে হারাইছে না, ওটা নিয়ে পাওয়ার ওই লেফট টু কেয়ারটা আছে না, কেয়ারে রাখছিলাম তো একদম সেটা। আচ্ছা, রাখছিলেন যে মা বসে আমি ছিলাম। আচ্ছা, এখন কি করতে হবে, এই দুইটাকে খুলে এখানে রাখতে হবে। আপনি স্যার ডাইরেক্ট চলে ইয়ে দিয়েছেন না স্যার? লাগতে স্যার পিপিটি একসাথে দিয়েছেন না? একসাথে দিয়ে এখানে বানাই দিছি। হ্যাঁ, এখন এটাকে খুলে আমি এখানে বসায় রাখবো, এটা হারাবে না, হারানোর জন্য এই ব্যবস্থা নিচ্ছি। সবার জন্য শুধু ফ্ল্যাগ পেস্ট ইউজ করছেন নাকি? পিপিটি আর শুধু পিপিটি ইউজ করছি, ফ্ল্যাশ পেজ দিইনি। আচ্ছা, হিট তো আমার এখানে কম দেওয়া, দেখেন গলে না সব, হিট তো 300 দেওয়া ছিল, এখন তো 400 করতে হবে। আমি এই যে 350 তে দিলাম, 350 বাতাস দিছি সাথে। এটা তোলা ছাড়া উড়াতে হাফ টাইম এমনি খোঁজাতে ফেলা দেওয়া যাবে। না, এটা তোলা ছাড়া হারা যেন না যায়, এর জন্য এই ব্যবস্থা। হ্যাঁ, টাকা তো এমনি দিব। কাস্টমার কি আপনাকে এমনি এমনি দিবে? এমনি দিবে না তো টাকা। আচ্ছা, এটা তোলার জন্য আরেকটা লাইট আছে, এই যে এই ধরনের লাইট ইউজ করবেন। চাইলে আপনি এটার জন্য এই 11 নাম্বার ব্লেডও ইউজ করতে পারেন। 11 নাম্বার ব্লেড আগেরটা
এটা মানে হার্ড হয়ে যায়। আগেটা কি জানেন স্যার? আগেটা দেখাইছিলাম এটা। এটা কি দাম কি না স্যার? এটা না আপনি এক বক্স কিনলে এরকম পাবেনই। আমি এটা দিয়ে ইউজ করি। কিন্তু সবাই ইউজ করে আরেকটা দিয়ে। আমরা কি স্যার আপনারা ইউটিউবে দেখছেন এটা? হ্যাঁ। ঠিক না? কিন্তু আমি এটা ইউজ করি না। এটা আমার কাছে বেশি মোটা মনে হয়। কিন্তু এটা অনেক পাতলা। এটা কি স্যার আইসিডি বলে ইউজ বলে এরকম? না এটা ব্লু কাটার ব্লু নাইফ বলি হয়। ব্লু কাটার সেট নাইফ হ্যাঁ সেট বলি হয়। আচ্ছা এখন অনেকের দেখবেন লেয়ার উঠে যায় আইসিডি হ্যাঁ লেয়ার যেন না ওঠে তার জন্য কি করতে হবে এমন ভাবে হিট দিতে হবে যতক্ষণ পর্যন্ত বল না গলে ততক্ষণ পর্যন্ত আমি এই নাইফটা এখানে ঢুকাবো না। নাইফটা কি করতে হবে এখান দিয়ে আমার ঢুকাইতে হবে এই পর্যন্ত। ঢুকে আমি এইভাবে চাপ দিলেই আইসিটা খুলে যাবে। আমি কি করতেছি যতক্ষণ পর্যন্ত আমার বল না গলবে ততক্ষণ পর্যন্ত আমি নাইফ ঢুকাবো না। কারণ বল গললেই একমাত্র লেয়ার ভালো রেখে আমি উঠাইতে পারবো। যদি না বল না গলে তাহলে আমার প্রেশার দিলে কি হবে লেয়ার উঠে চলে যাবে, তখন আমার ওগুলো জাম্পার করতে হবে। ঠিক আছে আমি যে হিট দিতেছি প্রত্যেকটা জায়গাতে আপনার এক পরিমাণে হিট থাকতে হবে। ঠিক আছে আমি উঠাইছি না ফ্লাশ যেখানে পানি ঢুকে ওখানে ফ্লাশ পেজ দিয়ে কি করবো? আচ্ছা এই যে দেখেন বল যে বলতেছে এই যে সাইডটা বল বেরিয়েছে দেখছেন বেরিয়েছে না এই যে বল তার মানে বলছে আমি এখন উঠাইতে পারি। বুঝছে এই যে লেয়ার গেছে না এগুলো দেখতেছেন এগুলো এভাবে আনছি এগুলো আছে ওগুলো এখানে আছে এগুলো তাহলে এগুলো নষ্ট নয় স্যার? না এগুলো নষ্ট না। ঠিক আছে আচ্ছা দিদা স্যার কন্টিনিউ করতেছে আমি বড় আমার ধারণা কাকুটা পাইছি দেখে বড় আইসিডি বলতে পারে টিপস বড় আইসিডি বোলিং করা টিপস ওই যে দিদা স্যার বলে দিদা স্যার এই সব কাজের জন্য এক্সপার্ট। এটা পরে আরেকটা এটা জানেন এখন উনি অ্যাডভান্সে যখন ছিল এর কোর্স শেষ ওই মুহূর্তে আমি এখানে জয়েন করছি ক্লাস করানোর জন্য অ্যাডভান্সে। আমি কিছু রানিং সেট দিয়ে অনেকগুলো স্টুডেন্টের টেস্ট করছি তার মধ্যে দিদা স্যার পাস করছে আলহামদুলিল্লাহ। এই মাত্র শিখছে তাকে রানিং সেট দিয়ে আমি ঠিক করাই নিছি মানে কাস্টমাইজ সেট দিয়ে। আপনারা তো আইসি তোলা গেছেন তাই তো? এখন দেখেন এই টেস্টিং আইসি ক্লিন করার রুলস একরকম আর পুরো টেস্টিং আইসি রুলস আরেক। আবার শুনেছি আগে দেখেন ঠিক করে দেন। তো আমরা প্রথমে কি করব দেখেন এখানে আমার পুরো পেজগুলো আছে না আর এই যে লেয়ারগুলো চলে গেছে এই লেয়ারগুলো হচ্ছে আপনার ইনসুলাইট বা অনেকে গ্রাউন্ড এটা চলে গেলে সমস্যা নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ তো কি হবে এটা এটা অটোমেটিক উঠে যাবে এবং এটা যদি আপনি শিওর হতে চান তাহলে আপনি পণ্য দিবেন এবং সবথেকে বেশি এনসি লাইনগুলো থাকে হচ্ছে যে কোনো এক সাইড বুঝতে পারছেন কানেকশন সব লাইনে কিন্তু থাকে না ব্ল্যাক পয়েন্টগুলো হ্যাঁ ব্ল্যাক পয়েন্টগুলো দেখেন এই যে একটা উঠে গেছে একটা মানে উদাহরণ রাখছে যে বঙ্গবন্ধু লাইন এগুলো রিয়েল লাইন না মানে রিয়েল লাইন বলতে কি ধরেন কোম্পানি নতুন আরেকটা কোনো সিগন্যাল হচ্ছে অ্যাড করবে কথা তখন এইখান থেকে একটা লাইন সে আপনার একটা বোর্ডে লাগায় বুঝতে পারছেন অর্থাৎ নিজেকে মডারেশন করার জন্য এই লাইনগুলো ব্যবহার করা হয়। তো আমি হচ্ছে আগে বোর্ডটা ক্লিন করে রাখবো আইসিটা সাইডে রেখে দিলাম না বোর্ডটা ক্লিন করার আগে আমার কি করতে হবে দেখেন এখানে কিন্তু ব্লু দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন তো ব্লু যদি দেখা তখন আমি এখানে কি করব এই আমার হাতে পেজ দেখছেন এটা কিন্তু পিপিটি এবং ফ্ল্যাট পেজ দুটো মিশ্রণ করা এই যে সিরিজ তো আপনার যদি এই সিরিজ না থাকে তাহলে আপনি পিপিটি আর ফ্ল্যাট পেজ দুইটাই দিন এটা আমি দেখেন এখানে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর আপনার এই সোজাই আয়রন দিয়ে সুন্দর করে আপনি কি করবেন আলতো করে বেশি চাপ দিবেন না বেশি চাপ দিলে দেখবেন যে লেয়ার কিন্তু উঠে যাবে আলতো করে আয়রনের হিট আমারটাই কত আছে আমারটা আছে 345 আপনাদেরটা একটু বেশি নেবে 380 নেবেন আর যদি আপনি স্ট্যান্ডার্ড করেন তাহলে 3.5 দেখেন আমি কিন্তু কিছু করতেছি না আমি জাস্ট টোকা দিচ্ছি না সামাজিক
দেখেন এই সোল্ডারিং আয়রনে দিলে দেখেন আমার লিঙ্ক চলে আসছে সামনে দেখছেন আবার আপনি বলগুলা কি করবেন ফিলিং করে নেবেন কখনো সবসময় মাথায় রাখবেন যে কখনো জোরে কখনো ঠেলা দিবেন না এখানে কিন্তু অনেক গাম আছে এই দেখেন দেখছেন আঠা আছে এই দেখেন আঠা চলে আসছে এখানে জোরের কাজ না এখানে আপনি জোরে কখনো কোনো কিছু ঠেলা দিলে এগুলো কোনো কিছু করবেন না এখানে এই জায়গাটা ক্লিন করে নেওয়ার সময় আমরা তো গাম করছি না হ্যাঁ গাম ক্লিন করতে হ্যাঁ গাম ক্লিন করতে হালকা রাস্তা দিতে হবে পুরো আইসিটা দেখা যাচ্ছে আর ঠিক আছে দেখেন আমি কি করছি এখন আমি কি করব আমি সুন্দর করে এবার এটা দিয়ে এখানে আটাটা হালকা করে আমি পুনরায় সরানোর ট্রাই করব দেখেছে টিস্যু দিয়ে পরিষ্কার করতে টিস্যু দিয়ে ওয়াশ পেপার এটা আপনি টিস্যু দিয়েও করতে পারেন পরিষ্কার দেখেন বলে স্যার এরপরে দেখেন ক্লিন হয়নি তো এত সহজ হবে এটার কাজ আপনার ক্লিন হয় টেস্টিং কাজ এত সোজা তখন আপনি কি করবেন আপনার হট গানের টেম্পারেচার নেবেন 300 নেবেন হ্যাঁ নেওয়ার পরে কি করবেন দেখেন আমি কি করতেছি ব্লু ক্লিন করার ট্রাই করতেছি দেখেন আমি দেখছেন শুনেন আইসির কাজ করতে হলে আপনার দৌড় সবচেয়ে বেশি করবে যদি দৌড় রাখতে না পারেন তাহলে তো আইসির কাজ করতে পারবেন না দেখছেন ক্লিন হচ্ছে না দেখেন কাজ কিভাবে কাটে পাওয়ার এসএমএস না স্যার এটা তার এসি তারপরে এটা চালাইছি এটাকে পার হয়নি কত জন কোন তাহলে তখন হার্ট অ্যাটাক করতে হবে দেখছেন কিভাবে কেটে নিয়ে আসতেছে দেখেন আমি কিন্তু ইচ্ছা করলে দিতে পারতাম আমি কিন্তু করে দিচ্ছি ব্লুর সাথে তো মনে হয় ইন্টিগ্রেশন যে বল আছে ওইগুলো সমান করে ফেলতেছেন নাকি হ্যাঁ সমান আমার মূলত উদ্দেশ্য হচ্ছে পুরোটা সমান করার উদ্দেশ্য না ঠিক আছে এক সাইড হয়ে গেলে আর এক সাইডে ঘোরাবেন দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম স্যার আমরা এক্সাম ইভেন্টে জানা করে বন্ধ স্যার 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 কথা বলতে আমরা কথা বলতে না স্যার দেখা শুনতে আছে স্যার তিনটা দেখাচ্ছে আচ্ছা আমি এখন পাইলে রেজিস্ট্রেশন করে দেবো আমরা আপনাদের সামনে মনে করে পড়াশোনা চেয়ারম্যান স্যার আজকে ওরা দেখছেন স্যার কিভাবে পড়া করতেছে
That's right. It's 45 degrees. So, what is the 90 degrees? 90 It was a time যখন আমরা কাজ করছি তখন এই সব কিছু পেপার নেই নাইট টাইম যাই বলতেছে না অবভিয়াসলি ওই সময়টা পিছনে কাজ করছে আমরা কীভাবে কাজ আপনার টাকা এগুলো দায়িত্ব আছে এবং আমরা ইউজ আমি পার্সোনালি সাজেস্ট করবো যে দামি প্রসিডিউর অ্যাভয়েড করা এগুলো দাম বেশি 1,700 টাকা নেয় এগুলোটার দাম 3,000 টাকা কম নেয় বেপাইকে আপনি এগুলো কেনার চেষ্টা করবেন বেসিক টুলস দ্বারাই হচ্ছে চেষ্টা করবেন যেগুলো কাজ করতে আমি বেসিক টুল ব্যবহার করতেছি ওকে যেহেতু আমি বললাম বেসিক টুলসের কথা আপনি টেস্টার জানেন 200 ডিগ্রি সেলসিয়াস কতটা এটা আপনার অ্যাডভান্স গেলে 150 শিফট হবে অথবা 150 থেকে 200 করবে আমি বলতে 200 এখন আপনি যেটা করছেন অ্যান্ড্রয়েড আইফোনের ক্ষেত্রে পরিবর্তন হয় ঠিক আছে তো আপনি পেস কার্ডে নর্মালি দিচ্ছেন 200 ডিগ্রি সেলসিয়াসে আইসি বা কোনো কম্পোনেন্ট কিছুই হবে না কিছু হবে না সারাদিন দিলেও কিছু হবে না কিন্তু আপনার লাভটা কী হবে শুধুমাত্র পেসগুলো বা অ্যাডিসিভগুলো আপনি কী করতে পারতেছেন 200 ডিগ্রি সেলসিয়াসে রিমুভ করতে পারতেছেন ব্যবহার করতেছেন এই চারু থেকে অ্যাডিসিভ পেজের মধ্যে রিমুভ করতেছে কারণ এই অ্যাডিসিভগুলো যদি আপনি না রিমুভ করেন তাহলে আইসি কখনো করতে পারবেন না এই আইসি হচ্ছে চুম্বকের মতো লক হয়ে থাকবে বোর্ডের সাথে নিজের ভিতরের কেসটা আপনি কাটতে পারবেন না কিন্তু সাইডের ক্ষেত্রে আপনার কী করতে হবে ওভাবে কেটে নিতে হবে সবাই পারবেন না কাউকে কেটে নিতে স্যার পারবো এতজন ডাটা দিলেন না যে বোর্ডের প্রিন্টিং আপনি নষ্ট করে দিচ্ছেন জাস্ট উপর থেকে আলতোভাবে এটাকে টেনে নিয়ে যান ঠিক আছে আলতোভাবে এই ক্ষেত্রে যদি কেউ বলে যে বাতাস আমার 40-তে আছে স্যার আমি 60-এ কাজ করলে সমস্যা নেই আপনি 70-এ কাজ করলে সমস্যা নেই আপনি 70-এ কাজ করলেও সমস্যা নেই তবে টার্গেট এতটুকু রাখবেন যে এই হিটে যাতে আমার এই কম্পোনেন্টগুলো উঠে না যায় দেখেন আমার কম্পোনেন্ট উঠে না দেখছেন আমি খুলে যাচ্ছি দেখেন উঠে না উঠে কম্পোনেন্ট উঠে শুধু পেজগুলো চলে যাচ্ছে শুধু পেজগুলো চলে যাচ্ছে কম্পোনেন্ট উঠে উঠে যেমন কোথা দিচ্ছি উঠে বাস এটাই টার্গেট রাখবেন যে আপনার কম্পোনেন্টের লিক না হয় কত বা কি এটা আসলে আমরা বানাইছি যে 40-এ কাজ করতে হবে 60-এ কাজ করতে হবে কখনো হরকান কোনো কোম্পানি নির্ধারণ করে দেয় না সে কাজ করতে হবে আপনি কোনটাতে ইউজ টু অথবা আপনি কোনটাতে ইজি আপনি সেই হিন্দি ব্যবহার করেন ডাজেন্ট ম্যাটার আপনি যদি বলেন স্যার আমি 100 পেজ কেটে অভ্যস্ত তাই আমার টাকা দিয়ে কথা ব্যাপারটা বুঝছেন এটা কোনো নির্ধারণ করার কিছু না যেটা 400 রাখতে হবে 250 রাখতে হবে এটা কখনো ডিসাইড আমরা বানাচ্ছি রুলস আর ক্লিয়ার হবে জি স্যার যেমন হচ্ছে যখন এটা মোটামুটি ক্লিয়ার তখন আপনি দেখেন নিচের কেসগুলো তো আর কাটা সম্ভব না কারণ এটা আইসি নিচে আন্ডার লেয়ার তাই না জি স্যার আন্ডার লাইনার বা আন্ডার লেয়ারের কেস আপনি কীভাবে কাটবেন ইটস নট পসিবল তো এই জন্যই আপনার ব্যবহার করি হচ্ছে এই ধরনের টুলস যেটা হচ্ছে হিটের মাধ্যমে আমি টুলসটা আপনার জায়গায় হিটের মাধ্যমে কী করবো ধীরে ধীরে নাইফটাকে পুশ করবো এখন এটার একটা জায়গা আছে আপনি কোন জায়গায় ঢোকাবেন এই নাইফটা এমন কোনো জায়গায় ঢোকাবেন না যেখানে কোনো উচ্চ কম্পোনেন্ট আছে দেখতেছেন যেমন এখানে একটা কত বড় কয়েল আপনি দেখতেছেন এখন আপনি যদি এখান থেকে পুশ করতে যান এটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কয়েল আছে তাই না মানে আমি যেটা ঢোকাতে চাচ্ছি বুঝতেছেন তো স্যার এমন কোনো ফ্ল্যাট সার্ফেস নেবেন যেখানে পুরো জিনিসটা ফ্ল্যাট ভাবে ঢুকে যেমন এই জায়গাটা দেখছেন না আসলে কম্পোনেন্ট নাই এবং এটা পুরো ফ্ল্যাট ভাবে মাটির সার্ফেসের সাথে মিলে তারপরে ঢুকে যেতে পারতেছে তাই না এটা ইফেক্টিভ বেশি হবে আর যদি এভাবে করতে চান তাহলে আপনার কষ্ট হবে ইভেন আইসি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে বোন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে ক্লিয়ার ব্যাপারটা এরকম কোনো জায়গায় নেবে যেখানে ফ্ল্যাট কোনো কিছুই নেই কোনো কম্পোনেন্ট নেই যেমন এই জায়গাটা ক্লিয়ার আপনি যদি এমন না হয় এই জায়গা থেকে করতে যাচ্ছেন এই হচ্ছে তাও কারণ এই জায়গাটা এই কম্পোনেন্ট অনেক নিচের দিকে দেখতে পাচ্ছেন নিচের দিকে এই জন্য এখান থেকেও পসিবল এখন আপনি যদি মনে করেন আরেকটু উপায় আছে স্যার আমি কম্পোনেন্টটা ফালাই দিই আমি কম্পোনেন্টকে ধাক্কা দিয়ে ফেলে দিই অনেক সময় দেখবেন অনলাইনে ভিডিও দেখুন কম্পোনেন্ট রেখে দেয় হ্যাঁ তারপর আবার কাজ করে আবার বসে আপনি যেটা ফেলেও দিতে পারেন ইটস ওকে এটা ক্যাপাসিটার ছিল কিন্তু ডাজন্ট ম্যাটার যে ক্যাপাসিটার থাকতেই হবে
ঠিক আছে? জি স্যার। এখন আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনি এখান থেকে ঢুকতে পারেন। ব্যাপারটা ক্লিয়ার? আমি জাস্ট আপনাকে পজিশন বলতেছি যে কোন জায়গা থেকে আপনার ঢোকালে ইফেক্টিভ হবে কাজে। ঠিক আছে, মনে থাকবে? কারণ কাজের ক্ষেত্রে আপনি এই জিনিসটাকে চাপেন, এই যে নাইফটা আছে এটাকে পুরোপুরি ফ্ল্যাটের সাথে এভাবে লেভেল করে দিচ্ছেন। তো তারপরে আপনি দিচ্ছেন হিট। কি দিচ্ছেন? এখন এই হিটের ব্যাপারটাও এমন না যে মানে এতক্ষণ পরেই আপনি চাপ দিবেন, এতক্ষণ পরে আপনি নাইফটা ঢোকাবেন। এটা দিলে আপনার চোখের উপর, চোখের মার্কিং রাখতে হবে। কারণ একটা মানুষ যখন ঘাইমা আসে আপনি তার চেহারা দেখতে বুঝে না সে গরম থেকে আসছে। একটা মানুষ চেহারা দেখুন ফ্যাকাশে থাকছে, তার চেহারা দেখতে বুঝে সে কোল্ড থেকে বা ঠান্ডা থেকে আসছে, তাই না? কেমন বুঝছেন? কারণ আমরা চেহারা দেখলে চেহারার এক্সপ্রেশন অথবা চেহারার সিমটম দেখলে বুঝি মানুষ কোল্ড থেকে আসছে। আপনার এগুলো আইসি তোলার জন্য লিমিট নাই, আপনি 3 মিনিট 4 মিনিট হিট দেবেন তারপরে নাইফটা ঢুকাবেন। এটা ডিপেন্ড যে আইসি কখন আপনার মনে হচ্ছে যে সে নড়ে চড়ে গেছে, অথবা আপনার পার্সোনালি কাজ করতে করতে মনে হবে যে এটা এই মুহূর্তে এটা নাইফটা পুশ করা উচিত। ব্যাপারটা কি বুঝতেছেন? আমি এটা কোন সার্চ শিখাইছি আমি জানি না, কত শিখাইছে? উঠানোর জন্য সন্ধ্যা কথা সত্তরে বলছেন, কেন কিছু বলছেন সেই বললাম তো আইফোন ক্লাস আমি এটা বলি 400 দিন, ঠিক আছে? কারণ আইফোন চাপটারটা আমার একটু ভিন্ন। তো আপনার অ্যান্ড্রয়েডের চাপটা আমরা এখানে দিয়ে দিই একটু ফ্লাক্স প্রেস, কি দিয়ে দিই? ফ্লাক্স প্রেস, দেখতেছেন সবাই? দেন আপনি লেফট হ্যান্ডেড রাইট হ্যান্ডেড, আমি কিন্তু কনভেনশন হচ্ছে রাইট হ্যান্ডেড, কিন্তু আমার এখানে পড়ার জন্য আমি লেফট হ্যান্ডেড করে রাখি। ডাজন্ট ম্যাটার, এটা অভ্যাস হয়ে যাবে আপনার লেফট আর রাইট। তো আপনি এখন এই নাইফটা এখানে পুশ করেন, নাইফটা পুশ করার কোনো দরকার নেই, আপনি ডাইরেক্টের মধ্যে দিচ্ছেন যেভাবে ঘুরাই ঘুরে, কোনো জায়গায় এক জায়গায় ভাবে ধরে রাখবেন না। কথা হচ্ছে বোর্ড খুলে যাওয়া, এটা আপনার হাতে হবে, আমি শিওর আপনার বোর্ড খুলে না। বোর্ড যদি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, দেখেন আমি একটা কাজ করি, এই জায়গাটার মধ্যে একটু ছিদ্র করে দিই, দেখছেন? ছিদ্রটা দেখছেন? এই ছিদ্রটা ইনসুলিন দেওয়ার মতো। আপনারা সুপার টেস্ট কখনো করছেন? ইনসুলিন না, সুপার টেস্ট যে করে ডায়াবেটিস, দেখছেন? তার মানে সেটা পুরো ঢুকায় দেয় না, সেগুলো দেখে আমরা খোঁচা দেয় একটু ব্লাড বের করার জন্য, তাই না? এই নাইফের খোঁচাটাও কিন্তু আপনি এরকম ভাবে এই যে বোর্ড ভেঙে ফেলাচ্ছেন না, জাস্ট উপরে লেয়ারের মধ্যে ছিদ্র করে দিচ্ছেন, বুঝতেছেন না? তো এটা আপনার ব্যালেন্স যে আপনি কতটুকু এখানে চাপ দিবেন। এখানে ছিদ্র অলরেডি হয়ে গেছে, এই ছিদ্র হয়েছে, এই ছিদ্র তো বোর্ডের কোনো নষ্ট হবে না, কিন্তু একটা লাভ হবে। এই বড় ভিডিও কার্ড যে নিচ্ছে সেটা বাইরে বেরিয়ে আসবে, এটা বোটা ফুলবে না, বুঝতে পারতেছেন? যদি সকালবেলাতে কখনো আপনাদের মাকে অথবা বোনকে দেখছেন যে সুগার দিবে না? না স্যার। দেখছেন? দেখেন নাই? হোটেলে গেলে রেস্টুরেন্টে দেখবেন সুগারটি বাড়ানোর সময় সুগারটি যখন 2 পাত দেয় তখন সে সেটা একটা কাপড়ের উপরে চাপ দেয়, রুটির উপরে, এখন রুটিটা ফুলে উঠে, কখনো দেখছেন? আপনি রুটিটা কাপড়ের চাপ দ্বারা একটা ছিদ্র করে দিয়ে তারপরে কিন্তু ফুলে না, কিন্তু ফুলে না, এর কারণ হচ্ছে হিটটা বের হয়ে যাবে আগে। এটাও সেম, এই রুটির মতো, এই রুটির মতো ফুলের কারণে এটা হিটটা ভিতর থেকে কি বের হতে পারে না। কোন ভিতর থেকে? এটা লেয়ার কয়টা? 4টা। তাহলে ফার্স্ট লেয়ার থেকে সেকেন্ড লেয়ার হিট বের হতে পারে না, তখন ওটা ফুলে। এবার আপনি যদি ম্যানুয়ালি ছিদ্রই করে দেন, হিট বের হয়ে যাবে, ফুলবে না। এবং আমি আপনাকে সাজেস্ট করবো এখন এই মুহূর্তে আপনারা ছিদ্র করে করেই এটা আপনার জন্য ভালো হবে, একটা পর্যায়ে এটা কাজে দেবে, ঠিক আছে? ধর আপনি নর্মাল এটা থেকে রেগুলার হিট দিতে থাকেন, চারদিকে ভাবে ঘুরে ঘুরে সাত দেখায় সাত পাবে, এরপরে বোর্ড খুলবে বা খুলতে পারে, কারণ এই বোর্ডগুলো খুলে টেনশন নাই, আপনি তো জাস্ট স্ট্রিক্ট আছেন যে কীভাবে করতে হবে। আপনার নাকের মধ্যে একটা স্মেলও আসবে, একটা পেস্টের গন্ধ আসবে, সবারই আসবে যখন এটা করবেন, ঠিক আছে? দেখতেছেন? আপনি এভাবে ঘুরে দিতে থাকেন, যে কোনো এক জায়গায় একটু বেশি দেবেন, যেখানে আপনি নাইফটা ঢোকাবেন, যেমন আমি নিজে ঢোকাচ্ছি দিচ্ছি, মাঝে মাঝে একটু বেশি হিট দিচ্ছি, ওকে? বাকিটা এভাবে ঘুরাচ্ছে, ওকে? ক্লিয়ার বুঝতেছেন? ওকে, তারপরে যে নাইফটা ধীরে ধীরে আপনি পুশ করার চেষ্টা করেন। তো আপনি যদি আমি বলছিলাম নাইফটা দেখুন, আমি নাইফের কথা বলছিলাম, সরি, আমি নাইফটাই করি। আপনার 14 না 13 প্রো ম্যাক্স একটা দিচ্ছেন না, আপনি না 12 প্রো ম্যাক্স, নিচের স্ক্রু খোলা যায় না, যার কারণে আমি ফোনে কিনতে পারতেছি না। এখন কিন্তু কোনো সেটা কোনো উপায় নাই, আছে ওই স্ক্রুকে ড্রিল করে কেটে ফেলতে হয়, যেটা অ্যাকচুয়ালি কঠিন। কালকে আমি আপনার ফোনটা ধরছিলাম, কিন্তু আমি শেষ পর্যন্ত স্টপ হয়ে গেছে, আপনি স্ক্রু আমি দিতে পারি,
মানে প্যাচটা টেস্ট করা দুটো একসাথে পেয়ে যাবেন, ইনশাআল্লাহ কালকে পরশু পেয়ে যাবেন। ঠিক আছে, দেখতেছেন সবাই? তো এটাকে রেপ করার কিছু নাই, এর সাথে মানে জোর জবরদস্তি করার কিছু না। আপনি ডিগ্রিতে থাকেন, সে উনার লগে দেখতে দেখবেন একটু পরে উঠে এসে বলতে আপনার হাতে, ঠিক আছে? জোর জবরদস্তি করবেন না কখনো আইসি তুলতে গিয়ে, মানে পেস্টিং আইসি। আর অ্যান্ড্রয়েডের এই আইসি গুলো পুরোনো বোর্ডের গুলো খুবই, আপনি নতুন বোর্ডের মধ্যে এইগুলো পুরোনো বোর্ডের ঠিক পাবেন, নতুন বোর্ড আপনাদের নিয়ে এখন উঠে গেছে। বিকজ এই সময় আমরা এইগুলো বোর্ডের আইসি তুলতাম না, মানে এই সময় যে বোর্ড এটা যত দামি ছিল এটা, এই বোর্ডগুলো আইসিগুলো আমরা তুলতাম না, কারণ এই বোর্ডের আইসিগুলো কঠিন ছিল ওই সময়। এখনকার টেকনোলজি আপডেট হয়েছে, এগুলো তোলার সিস্টেমও বের হয়েছে, এবং আপনার এই আইসিগুলো এখন খুব সহজে লাগানো থাকে বোর্ডের ভিতরে, যার জন্য তোলা যায়। এই সময় একটু কঠিন। দেখেন আমি কিন্তু হাতে করে নাইফটাকে বেন্ড করতেছি, দেখছেন? কিন্তু এইটা আমি এটাকে ফেলে দেবো। এখন আপনার কাছে সম্ভব একটা প্রশ্ন, স্যার অনেকগুলো পিট চলে যায়, তাই না? যেগুলো পিট চলে যায়, আমি একটা চলে যাবে, এই সংখ্যাটা কি করেন? জি স্যার। এগুলো আপনার মনে হয় যে পিট চলে যায়, স্যার এগুলো কি? যেমন এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 1 2 3, এগুলো কি? এগুলো সব এনসি, এগুলো সব কি? এনসি নেগেটিভ, নো কানেকশন, এটা কোনো লাইন নেই। আপনি বলতে পারেন ফলস টার্মিনাল বা ফেক টার্মিনাল, বুঝতে জি স্যার। কনফিডেন্টলি আইসি তুলবেন। আপনি হিট দিচ্ছেন মানে আইসি যেগুলো দরকারি লাইন এগুলো কখনোই যাবে না, মানে আপনি হিট দিচ্ছেন তো, আপনি হিট ছাড়া তো রেড করতেছেন না, টানতেছেন না, পুল আপ করছেন না। যদি হিট ছাড়া করেন তাহলে সব পেয়ে চলে যাবে। আপনি তো পার্টিকে ধরে রাখছেন, তাহলে আপনার ইম্পর্টেন্টলি যাওয়ার কোনো চান্সেস হয় না। এবার বুঝতে পারতেছেন? তার মানে আপনার আইসি তুলতে গেলে অনেক দিন দেখবেন চলে গেছে। যদি আপনারা তো অলরেডি বাস চিনেন, লাইন চিনেন, তাই না? যদি আপনার মনে হয় যে লাইন চলে দেখতেছেন, স্যার এই লাইনটা এখানে সাথে যুক্ত হয়েছিল, এই পিনটা চলে গেছে, হ্যাঁ তাহলে আপনাদের পিন গেছে, দেখতেই পারে। এটা আপনার হাতে যাওয়া আর এটা এক্সপার্ট হাতে যাওয়া একই জিনিস। হ্যাঁ আপনি বিগিনার, আপনার একটু বেশি যাবে, আমাদের একটু কম যাবে, এত কিছু পারে। এটা সবার হাতে প্রিন্টিং যায়, আর প্রিন্টিং যাই দেখেই কিন্তু ওই যে জাম্পার করার ভিডিও আপনারা অনলাইনে দেখেন না, গোল গোল করে জাম্পার করে, তাহলে এক্সপার্টের হাতে তো প্রিন্ট যায় তো, আগে তো বলি যায়। আর কোন কোন বোর্ডের প্রিন্ট যাবে এটা আপনাকে আমি বলে দিই, যেসব বোর্ড হচ্ছে সফট, মানে ড্রপ বা আসার খাবার। এবার বুঝতেছেন? আসার খাবারে প্রিন্ট যাবে, এটা আপনি কেন এক্সপার্টের হাতে যাবে, ঠিক আছে? বুঝতেছেন? এখন এই প্রসেস হওয়ার পরে আপনার কাজ কি? এখন এই প্রসেস হওয়ার পর আপনার কাজ হচ্ছে এটার মধ্যে পিপি পেস্ট এবং ফ্লাগ পেস্ট দিয়ে একসাথে মিশ্রণ করে এটাকে ম্যানুয়াল সোল্ডারিং করা, যেটা স্যার আপনাদের অলরেডি দেখাইছে। এই অবস্থায় এটার মধ্যে কি দিবেন? ফ্লাক্স পেস্ট, ফ্লাক্স দিবেন কি পিপি পেস্ট, দুটো একসাথে মিশ্রণ করে তাহলে কি করবেন? সোল্ডারিং আয়রন দিয়ে ম্যানুয়ালি সোল্ডার করবেন, মানে জাস্ট টোকা দিয়ে যাবেন, কোনো ধরনের এটাকে রাফ করবেন না তার সাথে, ওকে? জাস্ট টোকা, এটা দেখেন টোকা, দেখতেছেন? দেখতেছেন? এটা কোন টোকা দিয়ে দেন, টোকাটা পয়েন্ট। টোকা দেওয়া শেষ হয়েছে, এখন আপনার কাজ করবেন হচ্ছে ডেসোলারিং ওয়্যার দিয়ে, কি দিয়ে? ডেসোলারিং ওয়্যার। ভালো আর খারাপ তো বুঝি না। ডেসোলারিং ওয়্যার সবসময় একটা বাস করে নেবেন, এটা অলরেডি আপনাদের বলা হয়েছিল, ঠিক আছে? এটা অবশ্যই ভুল করবেন না, বাস করে নিলে এই ওয়্যারটা ভালো মতো কাজ করে, দেন আপনি এর মধ্যে হালকা হালকা করে রাফ করবেন। এটা সিক্রেট ক্ষেত্র সেম, আপনি যে কোনো টেস্টিং এক্সপিরিয়েন্স কাজ সেম, একই জিনিস। এখন আপনি যদি আবার ওয়াইসিএস এর ভিডিও দেখছেন বা যে কি হচ্ছে, যে ছেলেটার নাম 3 মিনিট কত সেকেন্ড নাম জানি কি স্যার, ব্যাংকের ভিডিও দেখেন, এখন ওটা দেখলে তো স্যার ওই কিছু ইউজ করে না, অ্যাবসলিউটলি ট্রু, বিকজ আইফোনে এগুলো কিছু ইউজ করতে না, এটা আইফোন আপনারা কথা বলতেন, আইফোনে ডেসোলারিং ওয়্যার ব্যবহার করে নিয়মিত। ব্রাজিলেরও একজন ছিল, এটা বুঝছেন? এখানে ওই ব্যাংকও আপনি এই সব ইউজ করেন, বাট অ্যান্ড্রয়েড কাজ করতে এটা মাস্ট আপনার ব্যবহার, ঠিক আছে? আর আইফোনে গেলে এই সব ব্যবহার করতে, হ্যাঁ ঠিক আছে, ওয়াটার দিয়ে পুরো কাজ ওয়াটার দিয়ে।
পুরো কাজ করতে হবে। তারপর হওয়ার পর আপনি কি করবেন, নেক্সট আপনার কাজ হচ্ছে পেজগুলো কেটে ফেলানো। এখন আপনি জাস্ট উপর থেকে সোলারিং করছেন, এখন আপনার কাজ কি বলেন, ওটার মধ্যে একটা ফ্লাক্স দিয়ে যে মানে অ্যাডহেসিভ আছে যেটাকে আপনার গ্লু বলে, গ্লু দেখতেছেন না চোখে, এই পাশে দেখেন যে গ্লু আছে, যে গ্লু এটা হাত দিয়ে কখনো তোলার চেষ্টা করবেন না, যেভাবে তোলার চেষ্টা করবেন না। ঠিকই ভাই, ঠিক কত কি একের মতো 200 সেম 200 বাই 40 বা 50 বা যে আমি বললাম আপনার ইচ্ছা কত রাখবেন, যেটাতে মনে হয় কম্পোনেন্ট তুলবে না, ফার্স্ট ওই যে আপনি পেজগুলো কাটেন। এখন পেজ কাটতে আমার সময় আমরা টুইজার দিই, শুধু সিঙ্গেল টুইজার, এরকম টুইজার দিয়ে এরকম পেজ কাটতাম, দেখেন যেভাবে তারপরে হালকা হিট দিতাম 30 সেকেন্ডের মতো, গরম করতাম, গরম করে এবার পেজ কাটতাম, দেখতেছেন তারপর পরে আবরণটা আমি উঠাতাম এইভাবে, ঠিক আছে। ইট ওয়াজ এ টাইম মানে ওয়ান্স, বাট এখন যেহেতু একটু আমি যন্ত্রপাতি বেশি হয়ে গেছে বাজারে, এভাবে খুব কষ্ট করার কোনো রিজন নেই। এই জন্য একটা নাইফ রয়ে গেছে যেটাকে স্টেট এই নাইফ বলে, দেখছেন, এটা দিয়ে আপনি এইভাবে এখন সিস্টেম হচ্ছে এটা দিয়ে এইভাবে করবেন, ঠিক আছে। এটা আমরা ওয়াইসিসিএম এর ভিডিওতে দেখছেন, ওর ভিডিওতে যেটা দেখছেন ওটা খুব দামি নাই, আমাদেরটা কম দামি। আপনি যে অন্য কোনো টুলস মেকানিজম ব্যবহার করতে পারেন। ইলেকট্রনিক্স কাজ করতে গেলে কোনো নিয়ম নাই যে এই জিনিসটা এই কাজে ব্যবহার করা যাবে না। আপনি যদি মনে করেন যে এটা কাজে বুঝতে পারছেন কোথায়, যেমন রাবার ব্যান্ড মেয়েদের মাথা চুল বাঁধে, অথবা আমরা কাগজ বাঁধি, এটা আমরা মোবাইল ফোনও বাঁধি না, তাহলে রাবার ব্যান্ডটা আমাদের একটা ম্যাটেরিয়াল, বুঝছেন। যদি অফিসিয়ালি ভাবে এটা কোনো ম্যাটেরিয়াল তারপরে এটা ম্যাটেরিয়াল যদি আমি কাজ করি এটাকে ম্যাটেরিয়াল, বুঝতে পারছেন। কলম তো আমাদের এই সকল পড়ে না, এগুলো বই খাতা পড়ে হচ্ছে জেনারেল এডুকেশন, তারপরে কলম খাতা ছাড়া কি আপনি কিছু লিখতে পারবেন না স্যার, আপনার কাস্টমার নাম লিখতে হলে কলম খাতা লাগবে, তাহলে ওটাও আমাদের একটা ম্যাটেরিয়াল, ঠিক আছে। এটা পেজ কাটতে পারবেন না সবাই, আমি তো বাটন সরাচ্ছি না, আপনি নতুন দেখতেছেন বাটন এই জায়গায় আছে, বাটন সরালে এটা পিন চলে যাবে, ঠিক আছে। এটা আপনি নাইটে যেটা আমি শুরু করছিলাম টুইজার, এটা টুইজার দিয়েও পারেন, একইভাবে টুইজার দিয়ে ভাবে চারদিকে হালকা করে লাভ করে যাবেন, টুইজার দিয়ে সময় বেশি লাগে, টুইজার দিয়ে সময় বেশি, বাট আপনি হিট দেবেন, হিট ছাড়বেন না, হিট ছাড়লে আপনার পিন চলে যাবে, লাগুক একটু সময় বেশি লাগুক, বাট টুইজার দিয়ে কাজ করা ভালো। কারণ আমি তো সাজেস্ট করবো আপনি দামি কোনো সিস্টেম নিয়ে কিনেন না, আপনাকে একশো আইসি বুঝছেন এবং বিলিভ মি আপনি এটা পারলে আপনি নতুন মডেলটা পারবেন, এগুলো নতুন মডেলটা সিম্পল, এগুলো পুরো বলতে গেলে কঠিন। নতুন মডেলটা সিম্পল, আপনি আসলে এটা প্র্যাকটিস যদি পারেন না, নতুন মডেলের নাম তাতে আরামে উঠবে এবং আরামে পেজ কাটবেন, এগুলো কঠিন। এই সময়টা বর্তমান ছিল না, এগুলো কঠিন ছিল। এখানে একটু স্ক্র্যাপিং হয়েছে তাই না, এই জায়গাটায় এটা কি লাইন আমাদের বলেন, গ্রাম, আমাদের গ্রাম। তারপর আপনি যদি মনে হয় এখানে আমি একটু মার্কস করে দেবো, তাহলে আপনি ইউজি মার্কস করে দিতে পারেন, বাট এটা নেসেসারি এটা করতে হবে, ঠিক আছে। এটা সেইভাবে রাখতে পারেন, লাজম না। তো আমাদের মোটামুটি পেজ কালেকশনে শেষ, যেখানে যতটুকু পেজ ছিল আপনি এতক্ষণ যে পেজ কাটছেন এটা হচ্ছে আপনার ইনপ্রক্সিস, এই পেজের নাম কি ইনপ্রক্সিস। আর আরেকটা হচ্ছে আলকাতরা, যেটা কালোর মতো দেখেন, দেখছেন না, এই কালিক যেটা আলকাতরার মতো, এটা হচ্ছে আলকাতরা। তো আসলে অ্যাডিসিভ দুই ধরনেরই হয়, একটা ইনপ্রক্সিস, একটা কালিক। ইনপ্রক্সিস সাদা কালারে যা পাবেন এগুলো সব ইনপ্রক্সিস, ঠিক আছে। কালো কালারে যা পাবেন এটাকে কালিক বলেন অথবা আলকাতরা বলেন, ঠিক আছে। আচ্ছা তো বোঝা গেল কি বলতে কি ইনপ্রক্সিস, ঠিক আছে। আর তাহলে এই কালিক মানে আলকাতরা ইংলিশ, বাস এত কিছু চলবে। এখন আপনার আইসি রিপোর্ট করেন, পেজটা অবশ্যই আপনার পুরোটা কাটতে হবে, কারণ পেজ না কাটলে নতুন আইসি বসবে না, বুঝা হয়ে থাকবে, ঠিক আছে। এটা কাটার আরেকটা নতুন বের হয়ে গেছে জানি করে, এই যে এইরকম ডিস্টার্ব
এরকম হরকানটা কিন্তু এরকম ডিসেলটা বসে করে দেখছেন আপনারা? এরকম ডিসেলও আছে, ডিসেল দাও করতে পারেন, ভাগ ডিসেল তাই না নিয়ে আসেন। ইচ্ছা আর কি, মানে ওই যে বললাম কোনো টুলস রিকভার করা না, এই কাজে ব্যবহার করতে হবে। আপনি যদি ব্যবহার করতে পারেন এই কাজে করেন, বুঝতেছেন? পারবেন? ইনশাআল্লাহ পারবো স্যার। আর স্যার এটা কোনো নোজ পয়েন্ট কোনো ঠিক করা লাগবে না স্যার? নসপট যেটা করবেন আপনি দেখবেন, নসপটটা কথা আমি কেন করবো? এই আছে পাবে ছিল নসপটটা অবশ্যই দেখবেন, এটা নসপট একটু না দেখছেন? নসপটটা অবশ্যই দেখবেন, নসপটের কথা আমি আপনাদের তো ক্লাস না এখন তাহলে এখানেটা কেমনে কাটবেন? সেম কি দেবেন বলেন, শুরু করেন। এখানে এই পেজ কেমনে কাটবেন বলেন? রাইট, কি দেবেন? ব্ল্যাক স্পেস দেন ঝালাই করেন, এগুলো কিন্তু কাটাতে ঝালাই করেন। ক্লিয়ার? ঝালাই হয়ে গেলে কি ইউজ করবেন বলেন? ব্রেস সোলারিং। ওকে, তারপরে কি দিলেন এখন? আমার যে কারণটা হারাই গেছিল এটা পাওয়া গেছে কিন্তু অনেকগুলো সেলে ডিসপ্লে নাই না আছে আমি বুঝতে পারছি আপনি কি গেছেন তাহলে ওটাও মনে হয় সান্ত্বনা দিতে হবে। আমি তাকে মনে হয় ছাত্র কাজে লাগাইছি তাহলে আপনাকে বলি এটা বিষয়ে যখন শুরু করছিলাম আমি তো তখন মোবাইল কেয়ারে ছিলাম জানেন, মোবাইল কেয়ারে কাজে করতাম ঠিক করে তো তখন আমার কাছে টোটাল 2 কার্টুন ফোন ছিল, আইফোন অ্যান্ড্রয়েড ছিল না, তখন সবই এক সময় ঠিক আছে ওই সময় মোটামুটি 11 পর্যন্ত ফোন ছিল আমার কাছে। একটা ফোন লাভ করে আমি কিছুই পাইনি, তাই যখন আমি এখানে জয়েন করছি কার্টুন আমি নিয়ে আসছিলাম আমাদের যেটা এখন কেয়ার সেন্টার না ওটা তো ছিল ট্রেনিং সেন্টার, ওটা আমাদের আমি সব কার্টুন নিয়ে আসছিলাম ফোন সব, কিন্তু যখন আমি ছাড়ছি ধীরে ধীরে আস্তে আস্তে এক সময় দেখি যে একটা করে আমার সেট খাওয়া করছে, এক পর্যায়ে পুরাটা এখন এই জায়গাটা একটু কঠিন আছে, এই জায়গাটা বুঝেন, এই জায়গাটা এই আইসি ধরে রাখার মতো কিছু না, আপনি বাধা দিলে তুলে যাবে তাই না? তাই না? 200 বা 40 বা 50 বা যাই করে হটকান এভাবে ধরে রাখবেন, দেখছেন? আমি আইসির উপরে হটকান ধরছি, তারপরে কি চালাবো? আমি প্লেট চালাবো, ঠিক আছে? বুঝতেছেন? হটকান ধরে রেখে না কোনো সমস্যা নেই, আমার হিট কত 200 আইসি কি প্রবলেম হবে বুঝছেন কথা? বেশি তো কোনো প্রবলেম নেই, আপনার মতো হটকান ধরে রেখে একটু চাপ দিয়ে দিয়ে মনে থাকবে না? জি স্যার। এগুলোর জন্য আমার কিন্তু টেবলও আছে, আইসি টেবল পাওয়া যায় বাজারে, যেটা আমরা অ্যাডভান্স ব্যবহার করি, আপনারা দেখবেন অনেক গেলে, ঠিক আছে? এবার টেস্ট করবেন, পারবেন না সবাই? লাঞ্চের আগে করবেন না, লাঞ্চের পরে কি লাঞ্চ চলে আমার তো দরকার আছে আমি আমাদের ক্লাসের কি অবস্থা বলেন তো? আপনার কি 25 ব্যাচ? জি স্যার।
হেডফোন ঠিক করতে পারবেন স্যার? কোর্সে এটা মাঝে মধ্যে আসা লাগবে স্যার, এটা স্যার হেডফোন ঠিক করতে পারবেন? পারবো স্যার, ক্লাস রানিং চলতেছে আপনার একা ওপেনিং জানতেছি আর বাকিদের কি অবস্থা বলেন তো? যেটা বুঝতেছে কোর্স শেষে আমাদের মাঝে মধ্যে আসা লাগতে পারে আপনাদের এদিকে। ডেফিনেটলি এটা একটা তো ছোট মাত্র। আপনি যদি কিছু প্রবলেম পাবেন এটা বলি, আপনি কিছু করেন না, এটা আপনার সাপোর্টিং লাগবে স্টার্টিং। আমরা সবাই একটা চেইনের মধ্যে আছি, কেউ কারো সাপোর্ট নেই, এটাই স্বাভাবিক। বুঝেন নাই? আমি অ্যান্ড্রয়েডের বেশি প্রবলেম হলে টিপু স্যার বা মার্ক স্যারে বলি বিকজ আমার কাছে মনে হতেছে জিনিসটা আমার নলেজের বাইরে, খুব বুঝি না একইভাবে যখন আইফোনের প্রবলেম হচ্ছে টিপু স্যার মার্ক স্যারের নাম দিতে কারণ ছোট না, এটা সবার সাপোর্ট লাগবে, এবার বুঝছেন? আর আপনি স্টুডেন্ট, আপনাদের সাপোর্ট লাগবে। আপনাদের সফটওয়্যার ক্লাস শেষ? দেখছেন? এখন এরপরে যদি আপনার মনে হয় যে কোন একটা পয়েন্ট যেগুলো হচ্ছে এখন ডার্টি, অনেক পয়েন্ট থাকে ডার্টি, দেখছেন? এই ডার্টি পয়েন্টটা কখনো বল হবে না। এই ডার্টি পয়েন্টটাকে আপনাকে এভাবে মেমোরিটাকে এভাবে প্রশ্ন করে দিতে হবে, দেখতেছেন? দুইটাকে পারবেন না সবাই? আচ্ছা, এটার জন্য আরেকটা রুলস আছে, এটা বলে এটা যদি আপনি এভাবে বসে দেন, এই ডার্টি পয়েন্টগুলো একটু পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে, কিন্তু আমি বলবো আপনি দুইটা দিই পারবেন, সমস্যা নেই। দুইটা দিয়ে একটা করে বলেন, ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আপনি যদি শুরু থেকে ভিডিওটা করছেন, এখন ওই ভিডিওটা এই ভিডিওটার মধ্যে ডিফারেন্স দেখেন, তাহলে আপনি বুঝবেন আসলে স্যার বিশাল এখানে টেস্টিং ছিল না, কিছু নেই। বুঝতেছেন? আরও আছে, আরও আপনি যদি রিমুভ করছেন সেটা রিমুভ করতে পারেন, বাট ইম্পর্টেন্ট না। আমার মোটা পেজগুলো চলে গেছে, দেখছেন? মোটাগুলো চলে গেছে, এই যে এখানে কিছু আছে, এটা আপনি রিমুভ করেন। কি দিয়ে করবেন? কি যাবে? এটা ধৈর্যের কাজ। আপনার টেস্টিং আইসি বলা সহজ, বাট টেস্টিং আইসি এটা ধৈর্যের কাজ, অনেকটা প্রসেস করতে হয়। তো আইফোন নিয়ে আপনার আসতে হবে, এটা আমি বলে দিচ্ছি, কারণ হচ্ছে অ্যান্ড্রয়েডের ট্রাই করছেন, আইফোনের টোটাল চ্যাপ্টারটা আসলে ভিন্ন, পুরোটাই ভিন্ন। আইফোন আপনি কুলাতে লাগাতে পারবেন এই কোর্স শেষে, কিন্তু আইফোন যদি সার্ফের সম্বন্ধে জানতে চান যে কোড কমান্ড সেটার কিছু দেখবেন। আমরা তো পুরো একটা ভিডিও শেয়ার করছিলাম, দেখছিলেন? আমরা রেলিভেন্ট ভিডিও করতেছিলাম, মাদ্রাসার ভিডিও করতেছিল, তো ওটা রিপ্লাই করছি পার্টি করছি 10-15 মিনিটে, যতক্ষণ একটা ভিডিও দেখতে এতক্ষণ মানে আমরা 5 করার একটি ভিডিওটা বানাইছি। তো এই স্টুডেন্টরাও দেখতেছিলাম কি করতেছিলাম, তাদের বোঝানোর প্রসঙ্গে ক্লাসটা ছিল আর কি। এখন আইফোনের আপনার এই আইসি কোন আইসি আমি রিমুভ করছি বা কোন আইসি আমি পরিবর্তন করলাম আর কোন আইসি কোন জায়গায় শর্ট ছিল, এগুলো কিছু জিনিসগুলো আপনার এই মধ্যে বুঝতেন না। যেমন আপনার অ্যান্ড্রয়েডের আপনার প্রাইমারি সেকশন, সেকেন্ডারি সেকশন বুঝছেন, এখন বুঝছেন, বাট আইফোনের ক্ষেত্রে আমার ভাষাগত দিকগুলো অনেক পরিবর্তন, যেটা আসলে শর্ট বলা সম্ভব পারবেন না। আইসি তো বল করতে পারবেন, তাহলে এখন আপনাদের বয়স আপনাদের অনেক সময় ভালো হইলে স্যার। আবার শনিবারে হেডফোন বাকিটা করবো, ঠিক আছে? টেস্টিংটা আজকে দেখে নিন। শনিবারে ক্লাস শুরু হওয়ার আগে 2 ঘন্টা আগে যা টেস্টিং এসি ক্লাস করবেন, প্র্যাকটিস করবেন। এই শেষ মুহূর্তে আইসা 4 ঘন্টা 5 ঘন্টা সময় নিয়ে আসবেন। এখনই তো সময় আপনার এখান থেকে হাত মুখ ধুয়ে বেরোবো। স্যার ওটা লাগাবেন না? শনিবার 10টা বাজে আসবে, এই পানি শনিবার 7 তারিখের আগে এটা লাগাবেন না? ওনাদের ক্লাস আছে নেটওয়ার্ক ওয়াইফাই, ওনাদের একটা ভিডিও আছে, আপনাদের 8 সফটওয়্যার 8 আর 4 দিন 2 দিন 6 দিন